ঠিক আছে। সো লাস্ট ক্লাসে আমরা এই থিওরাম গুলো দেখেছিলাম। সেই থিওরাম গুলো আপনাদেরকে ভালো করে মনে রাখতে হবে। আচ্ছা, এবার এই বুলিয়ান ফাংশন গুলো কি জিনিস আমি একটু আলোচনা করবো। এটা আলোচনা করার জন্য একটা জিনিস আমি বলবো যে এই বুলিয়ান ফাংশন গুলো দিয়ে আসলে আপনার আহ, যেই বেশ কিছু ইকুয়েশন বা এক্সপ্রেশন আমরা আসলে লিখতে পারি। সেই এক্সপ্রেশনের যেই আহ, বিভিন্ন ভ্যারিয়েবল রয়েছে সেগুলো ইনপুট আকারে ইনপুটের পারপাস সার্ভ করবে, এবং ওই এক্সপ্রেশনের যে আপনার ভ্যালু রয়েছে সেটা আউটপুটের পারপাস সার্ভ করবে, এবং সেই এক্সপ্রেশনটাকে একটা ট্রুথ টেবিলের ফর্মে প্রকাশ করা যাবে, এবং ট্রুথ টেবিলে ইনপুট এবং আউটপুটের যেই রিলেশন সেগুলো প্রকাশ পাবে। ঠিক আছে। এবং পরবর্তীতে আপনারা দেখতে পারবেন সেই একই এক্সপ্রেশনটা, সেই এক্সপ্রেশনটা একটি সার্কিট ডায়াগ্রামের মাধ্যমে প্রকাশ করা যাবে। ঠিক আছে, যেটা নাকি লজিক গেট দিয়ে তৈরি। সো আমরা তাহলে দেখি, এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু আমি দিয়েছি, এক্সপ্রেশন দিয়েছি। এখানে এক্সপ্রেশন দিয়ে আমি কিছু ম্যাথমেটিক্স এর মতো কিছু একটা সলভ করেছি। তো একটা একটা দেখলেই আমরা বুঝতে পারবো। যেমন হচ্ছে চেক ওয়েদার দিস স্টেটমেন্টস আর কারেক্ট। আমি এখানে আপনাদের দেখানোর জন্য তিনটা প্রবলেম এখানে আমি উল্লেখ করেছি, যে আপনারা এটা যাতে প্র্যাকটিস করতে পারেন। তার মধ্যে আমি 3 নম্বরটা আপনাদের জন্য একটু করে দিয়েছি। যেমন এ প্রাইম সি প্রাইম অর এ বি সি অর a c prime or a b prime is equals to a or c। তো আমি এই 3 নম্বরটা নিচের সলিউশনটা দিয়েছি, এটা একটু ভালো করে দেখতে হবে। এটা আসলে প্র্যাকটিসের ব্যাপার, প্র্যাকটিস থাকলে জিনিসটা অনেক তাড়াতাড়ি পারা যাবে, না হলে আসলে ডিফিকাল্ট লাগবে অনেক। ঠিক আছে, দেখেন এটা কিভাবে আমি বুলেন অ্যালজেব্রা দ্বারা এটাকে সলভ করা মানে করেছি। এ প্রাইম সি প্রাইমটা মানে এই যে আমি লেফট হ্যান্ড সাইড যে অংশটা, এই এক্সপ্রেশনের লেফট হ্যান্ড সাইড আমি নিচ্ছি, নিলাম। নেওয়ার পর আমি এখানে সলভ করা শুরু করলাম, এ প্রাইম সি প্রাইম অর এ বি সি অর, দেখতেই পাচ্ছেন। তো এখন একটু খেয়াল করে দেখেন, আমার আমার টার্গেট কি হবে। এটাকে যখন আমি সলভ করব, আমি একটা জিনিস আপনাদেরকে বলি, আমি যখনই সলভ করব আমার কিন্তু প্রাইমারি টার্গেট থাকবে যে আমি এটাকে একদম ছোট করব। এই যে দেখেন, এটাকে কিন্তু রাইট হ্যান্ড সাইডটা কিন্তু অনেক একটা সিম্পলার ফরম্যাটে রয়েছে, অনেক ছোট দেখতে পাচ্ছি। এ অর সি বলেছে যে এই এক্সপ্রেশনটা কি ঠিক নাকি, যে বাম পক্ষটা কি ডান পক্ষ সমান হবে নাকি। তো এটা বোঝার একমাত্র উপায় যে এই যে বামপক্ষ যেটা যেটা রয়েছে সেটাকে একদম ছোট করা, ছোট করে এরকম কিছু একটা ফরম্যাটে নিয়ে আসা, দেখা যাক এটা আসে নাকি। তো আমরা স্টার্ট করলাম এই পয়েন্ট থেকে, যা প্রশ্ন আছে তাই লিখলাম। তারপরে কি করলাম দেখেন, একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে সি প্রাইম রয়েছে ফার্স্ট টার্মটা, আমরা দেখতে পাচ্ছি মাউস পয়েন্টারটা। Yes, sir. জি আচ্ছা, স্যার। সো মাউস পয়েন্টারটার দিকে তাকান, এখানে ফার্স্ট টার্মে দেখেন এ প্রাইম সি প্রাইম রয়েছে, আবার থার্ড টার্মটার দিকে খেয়াল করেন এ সি প্রাইম রয়েছে, দেখেন দুই জায়গায় সি প্রাইমটা রয়েছে। সো আমি যদি সি প্রাইম কমন নেই, আমি দেখতে পাচ্ছি এ প্রাইম অর এ চলে আসে, তাই তো, এ প্রাইম অর এ। ওকে, সো এ প্রাইম অর এ, আপনার এই বুলিয়ান অ্যালজেব্রা থিওরামে দেখেছেন যে এক্স অর এক্স প্রাইম, কোনো একটি ভেরিয়েবলকে তার প্রাইমের সাথে যদি আপনি অর করেন তাহলে রেজাল্ট হচ্ছে ওয়ান। তাহলে এইখানকার রেজাল্টটা আসলে আমার কি আসবে, ওয়ান চলে আসবে। সো ওয়ানটা আসলে সি প্রাইমের সাথে অ্যান্ড আকারে থাকতেছে, তার মানে ওয়ানের যদি আমি সি প্রাইমের সাথে ওয়ান অ্যান্ড করি তাহলে কি হবে, রেজাল্ট সি প্রাইমই হবে। দেখেন এখানে পরবর্তী দুইটা ধাপে, ঠিক আছে, এটা সি প্রাইম রয়েছে, মানে ওয়ানের সাথে অ্যান্ড করা হয়েছে বেসিক্যালি। সো আমি এখানে এবিসি থাকলো পরবর্তীতে, আর এ বি প্রাইম থাকলো। সো আমি দেখছি যে এই দুইটা আমার জন্য আসলে কমন নেওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যায় এই দুইটা ক্ষেত্রে। এর জন্য আমি একটা কাজ করেছি, এটা আপনারা এক একজন এক এক ভাবে করবেন, এটা আসলে কোনো বড় ব্যাপার না, আমি একভাবে করেছি দেখাচ্ছি কিভাবে করলাম। এখানে আমার এবিসি থাকলো, এটা তো আমি কমন নিয়ে নিয়েছি থার্ড টার্মটা। আর আমার যে ফোর্থ টার্মটা রয়েছে এ বি প্রাইম, এই এ বি প্রাইমটাকে আমি দেখেন কি করছি, যে এখানে যেহেতু সি রয়েছে আমি একটা কাজ করলাম, এখানে যেহেতু মিসিং ভেরিয়েবল রয়েছে সি, আমি একটা কাজ করলাম, এইটাকে সি সি প্রাইম, সি অর সি প্রাইম আমি নিয়ে আসতে পারি। দাঁড়ান একটা মিনিট, কেউ হয়তো বা জয়েন করতে যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, আমরা যেখানে ছিলাম, সো আমি কি করলাম, একটা আসলে তাহলে মিসিং ভেরিয়েবল নিয়ে আসলাম।
এখন আপনারা বলতে পারেন যে মিসিং ভেরিয়েবল জিনিসটা কি, সেটা হচ্ছে চিন্তা করে দেখেন। আমি তো কল্পনা করতেই পারি যে ফার্স্ট টার্মটার ক্ষেত্রে কল্পনা চিন্তা করে দেখেন, তো আমি তো এখানে বলতেই পারি যে এটার সাথে ওয়ান আছে, তাই না? ফোর্থ টার্মটার সাথে ওয়ান যদি আমি এন্ড কল্পনা করি, কোনো সমস্যা আছে? No, sir. সো এখন সেই ওয়ানটার বদলে ওয়ানের ভ্যালু কিন্তু আমি নিজের মতো করে যেভাবে ইচ্ছা সেভাবে লিখতে পারি। আমি এটা সি সি প্রাইম লিখলাম, একই তো কথা, তাই না? ইট ক্যান বি এনিথিং। সো আমি যে কাজটা করলাম, এটার সাথে ওয়ান কল্পনা করেছিলাম এবং পরবর্তীতে এই ওয়ানের বদলে সি সি প্রাইম সি অর সি প্রাইমটা নিয়ে আসলাম। সো সি অর সি প্রাইমটা নিয়ে আসাতে আমি পরবর্তীতে যখন আমি গুণ করে দিলাম, দেখেন আমার জন্য কি সুবিধাটা হবে। সো আমার এই টার্মটা ফার্স্ট এটা তো সি প্রাইম থেকে গেল, পরে এবিসি ছিল, এই এ সি প্রাইমটা তো ফার্স্ট এটার সাথে চলে গেল। আর আমার যে ফোর্থ টার্মটা ছিল এটা সি সি প্রাইমের সাথে গুণ হয়ে এই টার্মটা কিন্তু দুটো টার্মে রূপান্তরিত হবে। এই যে দেখেন, এখানে একটা টার্ম হয়ে যাচ্ছে এ বি প্রাইম সি, আর একটা এ বি প্রাইম সি প্রাইম হয়ে যাবে। এই যে থার্ড লাইনে খেয়াল করলে আপনি দেখতে পারবেন। সো এটা করাতে আমাদের যে সুবিধাটা হয়েছে, এখন দেখেন সেকেন্ড এবং থার্ড টার্মটা অনেক ইজিতে, থার্ড নম্বর লাইনের সেকেন্ড এবং থার্ড টার্মটা অনেক ইজিতে এখন আমি আসলে কমন নিতে পারি। যদি আমি দুইটার থেকে দেখতে পাচ্ছি এসি নিয়ে যাচ্ছে, এসি যদি আমি কমন নিয়ে নেই তাহলে দেখবেন বি অর বি প্রাইম থাকে। বি অর বি প্রাইম আমি বুঝতেই পারতেছি এটার ভ্যালুটা ওয়ান হবে, তাহলে আসলে এখানে এসি থাকবে মেইন কথা। আর এখানে এ বি প্রাইম সি প্রাইম থাকতেছে। তাহলে এইটাকে এখন যদি আমি খেয়াল করি, এখানে সি প্রাইম রয়েছে, আবার লাস্টেরটার দিকেও দেখেন এখানে একটা সি প্রাইম রয়েছে। তাহলে আমি দুটো যে টার্ম রয়েছে ফার্স্ট আর লাস্ট টার্ম, সেখান থেকে আমি সি প্রাইম নিতে পারি। সি প্রাইম নিলে ফার্স্টে ওয়ান থাকতেছে এবং পরেরটা এ বি প্রাইম থাকতেছে। সো ওয়ান অর এ বি প্রাইম। আর এখানে শুধু বি বি প্রাইমটা যেটা অর করা হয়েছিল সেটার ভ্যালু ওয়ান, যেহেতু শুধু এসি থাকতেছে, এই যে এসি। সো এখন একটা জিনিস খেয়াল করেন, ওয়ানের সাথে আমি যে বলেছিলাম ওয়ানের সাথে আপনি যাকেই অর করেন না কেন রেজাল্ট কি হবে? হুম, ওয়ান। ওয়ান Sir, হবে, one. রাইট? ওয়ানই হবে স্যার। থিওরামটা ছিল এরকম, ওয়ানের সাথে আপনি যাকেই অর করেন না কেন আপনার রেজাল্টটা হবে আসলে ওয়ান। ঠিক আছে? সো সেই কাজটাই এখানে করা হয়েছে। দেখেন ওয়ানের সাথে আপনি এটাকে অর করেছেন, আপনার রেজাল্টে কি আসবে? ওয়ান আসবে। ওয়ানটা যদি সি প্রাইমের সাথে অ্যান্ড করেন আসলে সি প্রাইমই থাকে। এটা ওয়ানটা মানে এটা গুণের মতোই অনেকটা, এনটা কিন্তু এভাবে মনে রাখতে পারেন, এনটা অনেকটা হচ্ছে গুণের মতোই, মনে রাখার সুবিধার জন্য এরকম করতে পারেন। ঠিক আছে? আর আমরা জানি ওয়ানের সাথে যাকে গুণ করি সেটাই চলে আসে, তাই না? এরকম অনেকটা ব্যাপার। খালি এখানে অরের ক্ষেত্রে আলাদা করে একটু মনে রাখতে হবে যে ওয়ানের সাথে যাকে অর করব ওয়ানই আসবে সবসময়। ঠিক আছে? আচ্ছা, এবার আসি। তাহলে আমার এই অবস্থানে চলে আসলাম আমি, সি প্রাইম অর এসি। এখন দেখেন এটা আমরা ইচ্ছা করলে এই ফরম্যাটে, এটাকে এই ফরম্যাটে রয়েছে না, এক্স অর ওয়াই জেড ফরম্যাটে, নিচেরটা এক্স যেখানে সি প্রাইম, ওয়াই হচ্ছে এ, জেড হচ্ছে সি, লেখা যায় না এই ফরম্যাটে? Yes, sir. তাহলে আমরা ওই একটা ওই যে এটার জন্য যে থিওরাম দেখেছিলাম এক্স অর ওয়াই অ্যান্ড এক্স অর জেড, এটা আমরা লিখতে পারি। তো সেটাই আমি এখানে করেছি। দেখেন সি প্রাইম, তাহলে ওই ফর্মেটে লিখলে সি প্রাইম অর এ অ্যান্ড সি প্রাইম অর সি লেখা যায়। এই যে এখানে লিখলাম। সো এটা লিখলে যেটা সুবিধা হলো, দেখেন আমার আরো সংক্ষিপ্ত হয়ে যায়, সি প্রাইম অর সি থেকে আবার ওয়ান হয়ে যায়। তাতে আমার যেটা হয় যে ফাইনালি আমার যে রেজাল্টটা থাকে সি প্রাইম অর এ হয়ে যাচ্ছে। কিন্তু খেয়াল করে দেখেন আমার এখানে ছিল এ অর সি। সো এখানে কিন্তু সি প্রাইম রয়েছে, সি প্রাইম নেই। ওরা যেটা ডান পক্ষে দিয়েছে সেখানে কোনো সি প্রাইম নেই, কিন্তু আমার রেজাল্টে সি প্রাইম এসেছে। তাহলে কি ডান পক্ষ আর বাম পক্ষ সেম হবে? No, sir. নো। তাহলে লেফট হ্যান্ড সাইড ইজ নট ইজ ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে? সো এর জন্য আমি এখানে দেখালাম যে এটা নট ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, তার মানে এটা আসলে স্টেটমেন্টটা কারেক্ট না, ইটস ইনকারেক্ট। সো একই নিয়মে আপনারা যদি এটা বুঝে থাকেন, একই নিয়মে আপনারা আজকে বাসায় এই এক আর দুইটা সলভ করে ফেলবেন, তারপর জানাবেন আমাকে যে কোনো সমস্যা হচ্ছে নাকি আপনাদের। এক আর দুই আরো রিলেটিভলি ইজিয়ার, ঠিক আছে, আরো সহজ এক আর দুইটা। আচ্ছা, এখানে কারোর কোনো প্রশ্ন আছে? না থাকলে আমি পরের স্লাইডে চলে যাচ্ছি। এবার আসি ট্রুথ টেবিল। ট্রুথ টেবিল নিয়ে আমরা আগেও অল্প বিস্তর কিছু একটা ধারণা পেয়েছি, এখন আমরা আস্তে আস্তে আরো মানে ব্যাপকভাবে বা বিস্তারিতভাবে এটা শিখবো।
সো ট্রুথ টেবিল নিয়ে কিছু বলতে গেলে আবারও আগের মতোই আমি একটু বলবো যে ট্রুথ টেবিলে কিছু লিস্ট অফ কম্বিনেশন থাকবে যেখানে শুধু 1 আর 0 থাকবে। বুঝতেই পারতেছেন আমরা আসলে বাইনারি নিয়ে কাজ করব, ঠিক আছে? আচ্ছা, তারপরে এখানে কয়েকটা কলাম থাকবে, ঠিক আছে? আমি কিছু কলাম ডেডিকেট করব পুরোপুরি ইনপুটের জন্য, কিছু মানে কিছু কলাম ডেডিকেট করব পুরোপুরি আউটপুটের জন্য, ঠিক আছে? এবং ট্রুথ টেবিল আমি আগেও বলেছি যে আসলে ইন্ডিকেট করে ইনপুট এবং আউটপুটের মধ্যে যে রিলেশনটা, ঠিক? আর আরেকটা জিনিস মনে রাখবেন, টু টু দি মানে টু টু দি পাওয়ার এন, যেটা টু টু দি পাওয়ার এন হচ্ছে লগা রো এর সংখ্যা, একটা ট্রুথ টেবিলে রো এর সংখ্যা। এখন আপনি বলতে পারেন এনটা তাহলে কি? এন হচ্ছে ইজ ইকুয়ালস টু নাম্বার অফ ইনপুটস। এন হচ্ছে নাম্বার অফ ইনপুট ভেরিয়েবলস। কে যদি আমি এন দ্বারা প্রকাশ করি তাহলে টু টু দি পাওয়ার এন হবে কি? টু টু দি পাওয়ার এনটা কি দাঁড়াচ্ছে তাহলে? আমার রো এর সংখ্যা, এটা মনে রাখবো, রো এর সংখ্যা দাঁড়াবে। কতটা রো হবে ট্রুথ টেবিল সেটা হবে, ঠিক আছে? আর যতগুলো আউটপুট হবে ততগুলো আমি দেখতে পারবো আলাদা করে। আমার আসলে কলাম লাগবে, একটা করে কলাম লাগবে, ঠিক আছে? প্রতিটি ইনপুটের জন্য আমি একটা কলাম রাখবো, প্রতিটি আউটপুটের জন্য আমি একটা কলাম রাখবো, ঠিক আছে? এবং একদম ফার্স্ট যে কম্বিনেশনটা আমি শুরু করব 0 থেকে, ফার্স্ট কম্বিনেশনটা শুরু করব 0 থেকে এবং গ্র্যাজুয়ালি যে আমি শেষ করব টু টু দি পাওয়ার n-1 এ, ঠিক আছে? এটা আমরা দেখবো, এখনই আমরা এটা দেখতে পারবো। কি লেট রেজিস্ট্রেশন আছে মনে হচ্ছে। আচ্ছা, ওকে। সো আমরা যেখানে ছিলাম, এই ছিল ট্রুথ টেবিল সম্পর্কিত একটা সংক্ষিপ্ত ধারণা। এখন আমরা সার্কিট ডায়াগ্রামে চলে যাব, দেখি একটা ট্রুথ টেবিল করে কিভাবে, এটা দেখি আগে, ঠিক আছে? আমরা একটু দেখবো। এখানে কিছু আমি জিনিস লিখেছি আপনাদের জন্য, যে আসলে যে একটা এক্সপ্রেশনকে সার্কিটে কনভার্ট করা যায় লজিক গেটের মাধ্যমে, সেটাই এখানে লেখা রয়েছে। এখন আমরা দেখবো একটা এক্সাম্পল দেখি। ধরেন একটা ইকুয়েশন রয়েছে এরকম কিছু একটা, আমরা যদি আমাদের স্ক্রিন যেটা রয়েছে সেখানে যদি আমরা দেখতে পারি, এখানে দেখেন একটা স্ক্রিন রয়েছে, f is equals to x prime y prime z or x prime y z or x y prime, ঠিক আছে? এখন আমি একটা কাজ করব, আমি এই ইকুয়েশনটা একটু যদি আপনাদেরকে লিখে দেখাই, এটা হচ্ছে এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড, এক্স প্রাইম ওয়াই জেড আর এক্স ওয়াই প্রাইম, তাই তো? আমি যদি ভুল না বলে থাকি। সো আমার এফ এর ইকুয়েশনটা রয়েছে এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড, এক্স ওয়াই প্রাইম জেড নাকি এক্স প্রাইম ওয়াই জেড, এক্স প্রাইম ওয়াই জেড আর এক্স ওয়াই প্রাইম, তাই তো? এক্স প্রাইম ওয়াই জেড আর হচ্ছে কি ছিল জানি? এক্স ওয়াই প্রাইম। এক্স ওয়াই প্রাইম। তাও একবার ক্রস চেক করে নেই। এক্স ওয়াই প্রাইম এক্স, রাইট, এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমার ধরেন আপনার কাছে একটা এক্সপ্রেশন দেওয়া আছে। এই এক্সপ্রেশনটাকে আমি একটু ডিডাক্ট করে দেখাবো, যেহেতু দিস ইজ ইয়ার ফার্স্ট টাইম। সো এটাকে আমরা আসলে বুলিয়ান এক্সপ্রেশন বলছি, বুলিয়ান এক্সপ্রেশন বলছি। অনেক সময় এটাকে আপনি দেখবেন অন্যান্য অনেক নামেও বলা হচ্ছে, যেমন লজিক ফাংশন, লজিক ফাংশনও বলা হচ্ছে অনেক জায়গায়, ঠিক আছে? বুলিয়ান এক্সপ্রেশন, লজিক ফাংশন, ঠিক আছে? এইভাবে অনেকভাবে এটাকে অ্যাড্রেস করা হতে পারে। ওয়্যারএজ যেখানে কি ইন্ডিকেট করতেছে এটা একটু বোঝার চেষ্টা করি। এই এফ যেটা দেখতে পাচ্ছেন আপনারা এখানে, সেটা ইন্ডিকেট করছে আউটপুট, ঠিক আছে? আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ভেরিয়েবল রয়েছে এবং এক্স ওয়াই জেড, এই এক্স ওয়াই জেড প্রত্যেকটাই আসলে কি আপনার ইনপুট। সো আমি আলাদা আলাদা করে দেখাচ্ছি যে ওয়াই, সো এক্স এন্ড জেড, ঠিক আছে? এগুলো সব ইনপুট। ওকে, সো এখন আমার টার্গেট হচ্ছে, আমি একটু বলি আমি কি আসলে করতে চাচ্ছি। আমি চাচ্ছি আসলে যে এখানে যেই বুলিয়ান এক্সপ্রেশনটা রয়েছে সেটাকে আমি ট্রুথ টেবিলে রূপান্তরিত করব, ঠিক আছে? তার জন্য আচ্ছা, আমার আপনার কি মনে হয় এই এক্সপ্রেশনে কয়টা ভিন্ন ধরনের ভেরিয়েবল রয়েছে? 3টা স্যার। 3টা, এক্স ওয়াই আর জেড, তাই তো? সো এটাকে আমরা ইচ্ছা করলে অনেক সময় দেখবেন এটা এইভাবেও লেখা থাকে, এফ
অফ এক্স ওয়াই জেড, এটা লেখা থাকলে আরো সুবিধা হয়। এটার মানেটা হচ্ছে, এবং সেম জিনিসটা রিপিট করা হয় উপরের সেম জিনিসটা, এটা লেখা থাকা মানে হচ্ছে এফ এর আসলে যে ফাংশনটা রয়েছে সেখানে তিনটা ভিন্ন ভ্যারিয়েবল রয়েছে। কিন্তু যদি এটা এই ফরম্যাটে না দেওয়া থাকে তখন আপনার কাজ হবে যে আপনি ইকুয়েশনটার দিকে ভালো করে খেয়াল করবেন, এক্সপ্রেশনটার দিকে খেয়াল করে বোঝার চেষ্টা করবেন যে কয়টা ভিন্ন ভেরিয়েবল রয়েছে। সো এরকম দেয়া থাকলে ভালো। আচ্ছা, যদি না দেয়া থাকে তখন একটু বুঝে নিতে হবে, যেমন আমাদের দেয়া নাই, আমরা তারপর বুঝতে পারছি যে আসলে এখানে তিনটা ভিন্ন ধরনের ভেরিয়েবল রয়েছে। তাহলে আমি একটা কাজ করব, এখন আমি ট্রুথ টেবিলটা করার চেষ্টা করে দেখি। ট্রুথ টেবিল, ঠিক আছে, ট্রুথ টেবিল করার চেষ্টা করছি আমরা এখন। এখন ট্রুথ টেবিল করার জন্য আমি যে কাজটা করবো, যেটা বলেছিলাম, প্রত্যেকটা ভেরিয়েবলের জন্য ইন্ডিভিজুয়াল একটা করে কলাম জায়গা রাখবো। সে ফর এক্সাম্পল, এখন একটা জিনিস এখানে, একটা গুরুত্বপূর্ণ জিনিস, এইবার একটু সবাই মনোযোগ দিব, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস আমি এখন এখানে বলতে যাচ্ছি, যেটা পরবর্তীতে আপনাদের অনেক কনফিউশন অ্যারাইজ করবে যে এই জিনিসটা নিয়ে। আপনাকে ট্রুথ টেবিল আপনি যখন করবেন, আপনাকে একটা এমএসবি সিলেক্ট করতে হবে। আমার কথা বুঝে গেছে আপনি? আমি কি বলেছি? এমএসবি, মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর এলএসবি, এরকম কিছু জিনিস সিলেক্ট করতে হবে এবং ওই অর্ডারটা আপনাকে মেনটেন করতে হবে। যেমন এই এক্সপ্রেশনের যদি দিকে আমি তাকাই, আমি দেখতে পাচ্ছি এক্সটাকে সবসময় বাম দিকে রাখা হয়েছে, মানে অনেকটা এমএসবির পজিশনে রাখা হয়েছে, এবং জেডটাকে সবসময় ডান দিকে রাখা হয়েছে, ঠিক আছে, অনেকটা এলএসবির পজিশনে রাখা হয়েছে। তাহলে আমি একটা কাজ করতে পারি, এইটার অনুরূপী আমি আসলে এমএসবি এবং এলএসবি নির্বাচন করতে পারি। যেমন এক্স কে আমি এমএসবি ধরতে পারি, জেড কে এলএসবি ধরতে পারি। তাহলে দেখি আমার ইয়াটা কিরকম হয়। এক্স ওয়াই জেড, এই যে বাঁ দিকে যেটা রাখলাম সেটা আসলে আমার ইনপুটের এমএসবি, ডান দিকেরটা এলএসবি, মাঝখানের বিট হচ্ছে ওয়াই, এবং আমার আউটপুটটা হচ্ছে এফ। আমার, তাহলে আমি ছকটা করে ফেললাম। এইবার আমি যেটা বলেছিলাম, স্টার্ট করব জিরো কম্বিনেশন দিয়ে, এবং কত দূর পর্যন্ত চলবো, টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান কম্বিনেশন পর্যন্ত যাব আমরা, ঠিক আছে। এখন এনটা কি? নাম্বার অফ ইনপুট ভেরিয়েবল। এন হচ্ছে, আমি দেখতে পাচ্ছি এখানে এন এর ভ্যালুটা কত আসলে 3। তাহলে টু টু দি পাওয়ার এন মানে কত? 8 মাইনাস 1, 7 পর্যন্ত যাব। 7 পর্যন্ত যেতে হবে। হ্যাঁ, তাহলে স্টার্ট করি, দেখেন ভালো করে বুঝি। তাহলে আমি বাঁ দিকে আপনাদের সুবিধার জন্য, অনেকে হয়তো বা বুঝবেন না, এর জন্য ডেসিমাল লিখে দিই বাঁ দিকে। 0 1 2 3 4 5 6 7, তাই তো? 7 পর্যন্ত যাব, তাই না? 0 থেকে 7, এন এর ভ্যালু 3। সো 0 কিভাবে লেখে? 3 বিট দিয়ে, 0 0 0। 1 হচ্ছে 0 0 1। দেখেন কোনো কিছু বুঝতে অসুবিধা হয় নাকি? 3 বিট দিয়ে কেন লিখছি? কারণ আমার ইনপুট ভেরিয়েবলের সংখ্যা 3টা, ঠিক আছে। 2 লেখে 0 1 0, 3 হচ্ছে 0 1 1, 4 হচ্ছে 1 0 0, 5 হচ্ছে 1 0 1। এখনো যারা এই জায়গায় আটকে আছি, এই বাইনারি গুলো ক্লিয়ার হয় নাই, তাদের কিন্তু আস্তে আস্তে বিপদের দিকে 110 পড়া শুরু করবেন, ঠিক আছে। কারণ আপনাদের এই মুহূর্তে কিন্তু বাইনারির যে লেখাটা, সেটা কিন্তু ইজি হয়ে যাওয়া উচিত আপনাদের জন্য। শুরুতেই আপনাদের আসলে প্র্যাকটিস করে মাথায় ঢুকায় ফেলতে হবে, কিছু করার নেই। আচ্ছা, সো আমি কি করলাম, এই মুহূর্তে আপনার ট্রুথ টেবিলের যে ইনপুটের যে জন্য যে বরাদ্দকৃত কলামগুলো রয়েছে সেগুলো আমি ফিল আপ করলাম। এই যে 0 থেকে টু দি পাওয়ার n মাইনাস 1, এই ফরম্যাটে দেখেন 0 থেকে 7 পর্যন্ত, তার মানে টু দি পাওয়ার n মাইনাস 1, তাই না? আচ্ছা, এই মুহূর্তে দেখেন এফ এর ভ্যালু তাহলে কি হবে? এফ এর ভ্যালু কিন্তু আমি জানি না এখনো। তাহলে এফ এর ভ্যালুটা আমি পাবো কোথা থেকে? দেখেন, আমার একটা প্রশ্ন আপনার কাছে। দেখেন, আমি ইনপুটের যে কম্বিনেশন গুলো দিয়েছি, এগুলো কি করেছি? পুরো র্যান্ডমলি লিখলাম, তাই না? এগুলো কিন্তু আমার কাছে দেওয়া ছিল না বা আমি জানতাম না। আমি কি করলাম? জাস্ট র্যান্ডমলি আগে লিখে ফেললাম। এই কাজটা সবসময় করবেন যখন কোনো ট্রুথ টেবিল করবেন, তখন ইনপুট ভেরিয়েবলের সংখ্যা কয়টা সেই অনুসারে ততটা কলাম সৃষ্টি করে, এবং 0 থেকে টু টু দি পাওয়ার n মাইনাস 1 পর্যন্ত কম্বিনেশন লিখে ফেলবেন। এবং আউটপুটটা পরবর্তীতে দেখবেন কোনো না কোনো একটা হিন্টস এর মাধ্যমে আপনি আউটপুটের ইকুয়েশন গুলো, ভ্যালুগুলো লিখতে পারছেন। আউটপুটও 0 বা 1 কিছু একটা হবে এই প্রত্যেকটা কন্ডিশনের জন্য। এখন সেটা বের করার একটা ওয়ে হচ্ছে, দেখেন উপরে আপনার কাছে ইকুয়েশন দেওয়া ছিল, বুলিয়ান এক্সপ্রেশন বা লজিক ফাংশন। সেই ইকুয়েশন আমাদের কাছে হেল্পফুল হবে।
যেমন ফার্স্ট কম্বিনেশনের জন্য দেখেন, এটা বুঝতে হবে আপনাকে, এটা একটু বুঝে ফেললেই আপনার জন্য জিনিসটা সহজ হয়ে যাবে। যেমন 0 0 0 দেখতে পাচ্ছি আমরা, 0 0 0, এই কম্বিনেশনটা নিয়ে যদি আমি কাজ করি, এই কম্বিনেশনটা যদি আমি এফ এর এক্সপ্রেশনে বসায় দেই এই ভ্যালুগুলা, তাহলে আমি এফ এর একটা ভ্যালু পাবো, সেটাই হবে আমার এফ এর 0 0 0 কম্বিনেশনের জন্য এফ এর ভ্যালু। যেমন একটা উদাহরণ আমি দেখতে পারি, দেখি আমরা এফ এর, আমি একটা কাজ করছি, জিরো যে কম্বিনেশনটা রয়েছে আপনাদের হিসাবে বোঝার জন্য আমি এখানে পুরো ফুল বসাচ্ছি। সো আমি দেখতে পাচ্ছি এখানে এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড, তাহলে 0 প্রাইম 0 দেখেন ঠিক লিখছি নাকি? সো এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড সবগুলোর ভ্যালু 0, আবার এক্স প্রাইম তার মানে 0 প্রাইম, আবার ওয়াই জেড, আবার এক্স মানে 0, ওয়াই প্রাইম 0 প্রাইম, ঠিক তো? এখন এটাকে যদি আমি সাম আপ করি, 0 দেখেন এখানে একটা সহজ কথা, এটা আসলে এত হিসাব করারও দরকার নাই, জিরোর সাথে Zero একটা হবে। জিনিস, রাইট, জিরোর সাথে এন্ড আছে, বাকি দুটো 1 হইলেও জিরোর সাথে এন্ড থাকার কারণে এটা 0 হয়ে যাচ্ছে। তো দিস ইজ 0, এখানে এটাও কিন্তু 0 হয়ে যাচ্ছে, আবার এই টার্মটাও 0 হয়ে যাচ্ছে। সো তিনটা জিরোকে আবার অর করলে কি হবে? 0 হবে। এই যে জিরোর সাথে অর করলাম জিরোকে, আবার অর করলাম জিরোকে, তাহলে তিনটা জিরোকে অর করলে 0। তাহলে আমি বলতে পারি যে আমার ফার্স্ট কম্বিনেশনের জন্য, তার মানে 0 0 0 কম্বিনেশনের জন্য এফ এর ভ্যালু হচ্ছে 0। এটা বুঝতে পেরেছি? দেখেন কিভাবে আমি ফার্স্ট কম্বিনেশন 0 0 0 জন্য এফ এর ভ্যালুটা 0 নিলাম। দেখেন এটা বুঝতে পেরেছি গাইস? জি স্যার, বুঝতে Yes, sir. ওকে। সো এইভাবে আপনাদের কি একটু কষ্ট করতে হবে, সেটা হচ্ছে 1 থেকে 7 পর্যন্ত যে কম্বিনেশন গুলো রয়েছে সবগুলো কম্বিনেশনের জন্য আপনাকে কি করতে হবে, বসায় বসে ক্যালকুলেট করতে হবে এবং ক্যালকুলেট করে এফ এর ভ্যালুটা বের করে আনতে হবে। সো ইউ মে থিঙ্ক যে এটা একটা টিডিয়াস প্রসেস, ইয়েস ইট ইজ আ টিডিয়াস প্রসেস অ্যান্ড ইট উইল টেক আ লট অফ টাইম ফ্রম ইউ, বাট ইউ হ্যাভ টু ডু ইট। এটা করতে হবে আপনাকে, কিছু করা নেই। কিন্তু আমি একটা আরেকটা দেখাই, পরবর্তীতে বলবেন যে স্যার বুঝি নাই। আরেকটা দেখি, আমি আপনাদেরকে একটা টেকনিক দেখানোর চেষ্টা করব, কিছুটা হেল্প করার চেষ্টা করব, দেখি। আচ্ছা, সেকেন্ড কম্বিনেশন 1 এর জন্য 0 0 1টা যদি আমি বসাইতে চাই তাহলে সেটা কিরকম হয় একটু দেখার চেষ্টা করি। 0 0 1টা, সো ফার্স্টেরটা 0 0 1 অর, আর বাকিটুক ডট ডট দিলেও হয়ে যায়। কেন দেখেন আমি বাকিটুক ডট ডট দিলাম, আমি যখনই ফার্স্ট কম্বিনেশনটা বসাইলাম তখনই আমি বুঝে ফেলছি এটা আসলে 1 হবে। কিভাবে? 0 কে প্রাইম করলে 1 হয়ে যাচ্ছে, 0 কে প্রাইম করলে 1 হচ্ছে, আবার সেটা হচ্ছে 1 এর সাথে এন্ড হচ্ছে, তাহলে ফার্স্ট টার্মটা কি হয়ে যাচ্ছে আমার রেজাল্ট 1, রাইট? এখন 1 এর সাথে এই দুইটা টার্মে হোয়াট এভার ইট মে বি, ঠিক আছে, এটা 0 হোক এই দুইটা টার্ম আর 1 হোক, ডাজন্ট ম্যাটার, 1 এর সাথে যেই ভেরিয়েবলকে অর করি না কেন রেজাল্ট উইল বি 1। সো এটা কিন্তু আলটিমেটলি 1ই প্রডিউস করবে, তাই না? Yes, sir. সো এটা 1 আমি লিখতে পারি। সো এইভাবে আমি আসলে পুরো বাকি যে আমার যে 0 থেকে 7 এই 8টা কম্বিনেশন আমার ফিল আপ করতে হবে। সো আমি এখন আপনাদেরকে সংক্ষিপ্ত একটা পদ্ধতি দেখাই যে আপনার, বাট এটা একটু আপনাদের অ্যাডভান্স চলে যাব আমি আসলে, এই কারণ এখন আমি আপনাদেরকে যেই একটা হিন্টস দিব সেটা আসলে একটা অ্যাডভান্স স্টেপ। সেই স্টেপটা আপনারা এখনো দেখেন নাই, কিন্তু পরবর্তীতে আজকে ক্লাসে আপনাদেরকে দেখানো হবে। তাও আমি যেহেতু এর একটা রেলেভেন্সি আছে এটার সাথে, আমি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। সো সেটা হচ্ছে যে আমি একটু পাশের এই জিনিসগুলো একটু কি মুছবো নাকি, নাকি পরবর্তীতে মুছলে আপনাদের জন্য সমস্যা হবে? আচ্ছা, একটা কাজ করি, আমি এই দিকে একটু লিখি। দেখেন আমার এখানে আমি যে ট্রুথ টেবিলটা নিয়েছি এই 0 0 0 থেকে 1 1 1, আমার একটা এটা লেখার একটা ধরন আছে। এটা হচ্ছে আমি লিখেছি কিসে, বাইনারি লজিক ভ্যালুতে 0 অথবা 1 এর মাধ্যমে। এটাকে কিন্তু সিম্বলিক্যালি প্রকাশ করা যায়। আমি কি বললাম? সিম্বলিক দিয়ে প্রকাশ করা যায়। এই যে উপরে যেমন সিম্বল দিয়ে প্রকাশ করা আছে, এই প্রত্যেকটা কম্বিনেশনকে কিন্তু সিম্বল দিয়ে প্রকাশ করা যায়। আমার কথা কি বুঝে গেছে? Yes, sir. Yes. হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটাকে সিম্বল দিয়ে প্রকাশ করা যায় এবং প্রকাশ করার দুটো ধরন রয়েছে। একটাকে বলি আমি মিন টার্ম, আর একটাকে বলি ম্যাক্স টার্ম। একটা নাম হচ্ছে মিন টার্ম আর একটা নাম ম্যাক্স টার্ম। কিন্তু আমার কাছে পার্সোনালি মিন টার্মটা সহজ মনে হয়, এবং ইন জেনারিক্যালি আপনি যে কোনো জায়গায় যান সবাই একটু মিন টার্মের প্রচলনটা একটু বেশি।
ঠিক আছে, একটু প্রিভ্যালেন্ট মিন টার্ম ইউজ করাটা। সো আমি মিন টার্ম দিয়ে আপনাদেরকে একটু দেখাই এটা। এখন মিন টার্ম সম্বন্ধে আমি যদি সংক্ষেপে আপনাদেরকে একটু বলি, যেখানে আপনি যে ভেরিয়েবলের ভ্যালু 0 দেখবেন সেটা প্রাইম হয়ে যাবে। আমার কথা বোঝা গেছে? তাহলে 0-র জন্য প্রাইম আর 1 এর জন্য আনপ্রাইম বা ট্রু ফর্ম যেটাকে বলি। যেমন এখানে জেড এর ভ্যালু 1 রয়েছে এই কম্বিনেশনে, তাহলে জেড এর জন্য জেডই থাকবে, মানে ট্রু ফর্ম বা আনপ্রাইম হবে। ওয়াই এর ভ্যালু 0 মানে ওয়াইটা প্রাইম হয়ে যাবে, এরকম এরকম আর কি অনেকটা। ঠিক আছে, আর আরেকটা জিনিস মনে রাখতে হবে, মিন টার্ম আসলে যেই জায়গাগুলোতে 1 রয়েছে আউটপুট, আবার বলছি, যেই জায়গাগুলোতে আপনার ইকুয়েশন বা এক্সপ্রেশনে 1 রয়েছে সেই জায়গাগুলোতে সেগুলোর সাম নিয়েই আসলে একটা ফাংশন তৈরি করা হয় মিন টার্মের ক্ষেত্রে। ঠিক আছে, সো এই কথাটা আমরা পরবর্তীতে আসলে দেখতে পারবো আমি আসলে কি বললাম। আবারও বলি, মিন টার্ম নিয়ে যখন আপনি এক্সপ্রেশন বা বুলিয়ান ফাংশন লিখবেন মিন টার্ম দিয়ে, তখন যে কাজটা করা হয়, যেই কম্বিনেশন গুলোতে শুধুমাত্র 1 রয়েছে সেই কম্বিনেশন গুলার অর করা হয় মিন টার্মের জন্য। ঠিক আছে, কারণ মিন টার্ম ডিলস উইথ 1। আমরা দেখব কি বললাম আমি। এখন দেখি, আমি এই যে জাস্ট এইটারই মিন টার্মে প্রকাশ করছি, দেখেন, যাতে আপনাদের পরবর্তীতে বুঝতে সুবিধা হয়। আর মিন টার্মের একটা বৈশিষ্ট্য আছে। মিন টার্মের বৈশিষ্ট্য হচ্ছে যে প্রত্যেকটা টার্ম, দেখতে পাচ্ছেন এটা একটা টার্ম, মিন টার্ম। এই মিন টার্মের একটা বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেকটা টার্মের সবগুলো ভেরিয়েবল উপস্থিত থাকবে। ঠিক আছে, যেমন এখন দেখেন আমি কি করছি, এই ফার্স্ট কম্বিনেশনটাকে আমি মিন টার্মে প্রকাশ করছি, তাহলে সবগুলো 0 0 রয়েছে, তাহলে 0-র জন্য জানি কি বলেছিলাম, প্রাইম থাকবে, এক্স প্রাইম। দেখেন এটা বুঝতে পারছি, 0-র জন্য প্রাইম। এটা কি বুঝেছি? Yes. আচ্ছা আচ্ছা। এবং এই টার্মটা লেখার নিয়মটা হচ্ছে যে যখন আপনি টার্মটা লিখবেন প্রত্যেকটা ভেরিয়েবলের মধ্যে এন্ড থাকবে, তাহলে এক্স প্রাইম, ওয়াই প্রাইম, জেড প্রাইম, এই যে প্রত্যেকটা ভেরিয়েবলের মাঝে এন্ড থাকবে। তাহলে পরের কম্বিনেশনটা কিরকম হয়ে যাচ্ছে দেখেন, মিলানোর চেষ্টা করেন। এক্স এর ভ্যালু 0, তো এক্স প্রাইম, ওয়াই এর ভ্যালু 0, সো ওয়াই প্রাইম, কিন্তু জেড এর ভ্যালু 1, সো জেডটা ট্রু ফর্ম হবে শুধুমাত্র। বুঝতে পারছি? এক্স প্রাইম, ওয়াই প্রাইম, জেড হয়ে গেল, দেখেন Yes. 0 0 1। সো এইভাবে যদি আমি আগাইতে থাকি, লেট আস প্রসিড ইন দিস ম্যানার, এক্স প্রাইম, ওয়াই, জেড প্রাইম, তারপর একটা হচ্ছে এক্স প্রাইম, ওয়াই, জেড, দ্যাট মিনস 0 1 1, প্রাইম মানে 0। তারপরটা হচ্ছে তারপরটা হচ্ছে এক্স, ওয়াই প্রাইম, জেড। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, এক্স কিন্তু আমি এমএসবি হিসেবে ট্রিট করছি, ঠিক আছে? এক্স, ওয়াই প্রাইম, জেড, এই যে 1 0 1, এই যে 1 0 1, তাই না? তারপরে এক্স, ওয়াই, জেড প্রাইম, তারপর ফাইনালি সবগুলোই 1 আছে, সো এক্স, ওয়াই, জেড। দেখেন এটা বুঝতে পেরেছি নাকি? Yes, sir. আচ্ছা, দেখেন এখন আমার 0 থেকে 7 পর্যন্ত 8টা টার্মের জন্য আমার কিন্তু 8টা মিন টার্ম হয়ে গেল। এখন আমার সুবিধাটা কোথায়? দেখেন আমি আবার একটু আপনাদের এই ইকুয়েশনে আসি। এখন আমি কি করব, এই ইকুয়েশনটাকে আসলে, এই ইকুয়েশনটা এখন একটা জিনিস খেয়াল করেন, মিন টার্মে কিন্তু সবগুলা ভেরিয়েবল আছে, এক্স ওয়াই জেড, সবসময় সবগুলা ভেরিয়েবল উপস্থিত, তাই তো? কিন্তু এখানে খেয়াল করে দেখেন সবগুলা ভেরিয়েবল উপস্থিত নাই, দেখতে পাচ্ছি Yes, sir. Last it. সবগুলো কিন্তু উপস্থিত নাই। তো আমি একটা কাজ করব, বুদ্ধি করে এই উপরের ইকুয়েশনটাকে একটু রূপান্তর করে সবগুলো ভেরিয়েবল নিয়ে আসবো। সেটা কিভাবে দেখেন, ফার্স্টটা তো 3টা টার্মই আছে, 3টা ভেরিয়েবল আছে, পরেরটা ফার্স্ট 2টা টার্ম কোনো সমস্যা নাই আমার জন্য, এক্স প্রাইম, ওয়াই প্রাইম, জেড, অর এক্স প্রাইম, ওয়াই, জেড। দেখেন আমি কি করছি, অর এক্স ওয়াই প্রাইম রয়েছে, দেখতে পাচ্ছি এখানে কি কোনটা মিসিং রয়েছে বলেন তো, কোন ভেরিয়েবলটা মিসিং রয়েছে এটাকে মিন টার্মে কনভার্ট করার জন্য? জেড। Z. জেড মিসিং। তো আমি কি এটার সাথে 1 কল্পনা করতে পারি, এন্ড আকারে রয়েছে? জি Yes, স্যার। sir. তাহলে 1 এর বদলে আমি কি এটা লিখতে পারি, দেখেন তো, তো জেড প্লাস জেড, জেড প্রাইম। Z রাইট, এটা লেখা plus যায়, Z prime. জেড এবং ও জেড এটার সাথে এন্ড করে দিতে পারি। Yes, sir. তাহলে এটা কি এই এরকম কিছু একটা দাঁড়াচ্ছে ইকুয়েশনটা, জি দেখেন তো। স্যার। তাহলে উপরের ইকুয়েশনটা কিন্তু এরকম হয়ে গিয়েছে। দেখেন এখন একটা মজার ব্যাপার খেয়াল করবেন যে এখন যে আমার সেকেন্ড যে ইকুয়েশনটা সেটা কিন্তু পুরোপুরি মিন টার্মের মাধ্যমে লেখা হয়েছে।
তাই না? দেখতে পাচ্ছি আমরা জি, যে পুরো জি স্যার। সবগুলো কিন্তু মিন টার্ম, 3 ভেরিয়েবল দিয়ে মিন টার্ম। এখন পরবর্তীতে আমি আর একটা কাজ করতে পারি। এটা প্রত্যেকটা দেখেন, প্রত্যেকটা টার্মের পরে প্রত্যেকটা টার্ম, এগুলো হচ্ছে আমার 4টা আলাদা আলাদা টার্ম। এই টার্মের মাঝখানে মাঝখানে কি সাইন ইউজ করা হয়েছে আমরা কি দেখতে পাচ্ছি? or sign. Or sign. হ্যাঁ, অর সাইন, রাইট। এইটা কিন্তু মাথায় রাখতে হবে যে আপনি যখন মিন টার্ম দিয়ে এক্সপ্রেশন লিখবেন তখন আসলে মাঝখানে অর সাইন থাকে, সো যেটা অলরেডি আছে আমাদের এখানে। সো এইটাকে এই যে ফরম্যাটটাতে এটা লেখা রয়েছে এটাকে আসলে ক্যানোনিক্যাল ফর্ম বলে, এবং ক্যানোনিক্যাল ফর্মের একটা স্পেশাল যেই প্রসেস সেটা হচ্ছে সামেশন অফ মিন টার্ম বলা হচ্ছে এটাকে। এটাকে বলা হচ্ছে সামেশন অফ, দেখতেই পাচ্ছি যোগফলের মতোই, সামেশন অফ মিন টার্মস, তাই না? এবং ইন্টারেস্টিংলি এটাকে সংক্ষেপে লেখার একটা ওয়ে আছে। সামেশন কথাটার জন্য এরকম একটা সাম সাইন নিয়ে আসা হয়, আর মিন টার্ম গুলোকে বোঝানোর জন্য যে কাজটা করা হয় দেখেন, এটা কি আমি দেখে বলতে পারি যে এটা কোন কম্বিনেশন এখন? কারণ আমি তো পাশে মিন টার্ম গুলো লিখে আসলাম আপনাদের। এই যে এখন কি মানে টার্ম দেখেই বলে দিতে পারবো এটা কোন কম্বিনেশন? যেমন সে ফর এক্সাম্পল আমি একটা উদাহরণ নেই, যেমন এই টার্মটার কথা যদি আমি চিন্তা করি, এক্স ওয়াই প্রাইম জেড প্রাইম, এটা কোন কম্বিনেশন? 1 0 0, তার মানে 4। এটা কি বুঝতে পারি? দেখে টার্ম দেখে বুঝতে পারি এখন? Yes, sir. Yes, আচ্ছা, sir. যদি এটা বুঝতে পারি দেখেন, তাহলে আমার আসলে এই যে ইকুয়েশনটা রয়েছে এটাকেও আমি ওইভাবে বলতে পারি। যেমন এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড, এটা মানে কত? 0 0 1। 0 0 1. তাইলে আমি এটা 1 লিখবো এখানে। এটা মানে কত? 0 1 1। 0 1 1. মানে এটা মানে আসলে তাহলে 1 ছিল, এটা মানে আসলে 3, রাইট? এটা 1 0 1 মানে কত? 5। Sir, এটা 5. এটা কত? 0, সরি 1 0 0 1 1 0 0 0 4. 4, রাইট। তাহলে আমি এখন একটা কাজ করব, এইটাকে অ্যাসেন্ডিং অর্ডারে আমি লিখে ফেলবো। তাহলে 1 3 4 5, তাই তো? 1 3 4 5। এখন একটা মজার ব্যাপার আমি আপনাকে একটু মনে করাই দিই। আমি একটা কথা বলেছিলাম, মিন টার্মস অনলি ডিলস উইথ 1, ঠিক আছে? মিন টার্ম যেগুলো থাকবে সেগুলো আসলে ডিল করে 1 নিয়ে, এটা মনে রাখবেন। সো আপনি এখন ফাইনালি যে ছবিটা দেখতে পাচ্ছেন সামেশন অফ মিন টার্ম, এটাকে কি বলা হচ্ছে? সামেশন অফ মিন টার্ম বলা হচ্ছে, ঠিক আছে? এটাকে কিন্তু বলা, এইভাবে প্রকাশ করার ওয়েটাকে বলা হয় ক্যানোনিক্যাল ফর্ম। ক্যানোনিক্যাল ফর্ম একটা আসলে ম্যাথের মতো হয়ে গেল। বললাম যে ফার্স্টের এই যে ইকুয়েশনটা দিয়ে দিলাম, বললাম যে এটাকে তুমি মিন টার্মস এর মাধ্যমে প্রকাশ করো, সামেশন অফ মিন টার্মস, সো দ্যাট ইজ দ্য অ্যানসার অর দিস ইজ দ্য অ্যানসার। অথবা বললাম এটাকে ক্যানোনিক্যাল ফর্মের মাধ্যমে প্রকাশ করো, সো দিস ইজ অলসো দ্য অ্যানসার, সেম অ্যানসার, ঠিক আছে? এখন এইটা করাতে আমার সুবিধাটা হলো কি, এইবার বোঝার চেষ্টা করি আসল সুবিধাটা কোথায়। এই যে 1 3 4 5 দেখতে পাচ্ছি, এই শুধুমাত্র ট্রুথ টেবিলে এই জায়গাগুলোতেই 1 বসবে। আমার কথা বোঝা গেছে? 1 3 4 5 যেই আমি ডেসিমাল গুলা দেখতে পাচ্ছি, এই Sir, কম্বিনেশন গুলাতেই শুধুমাত্র কি বসবে? 1 বসবে। আউটপুটে 1 বসবে, এক্স্যাক্টলি। দেখেন অলরেডি আমরা একটা ক্যালকুলেট করেছিলাম, দুটো ক্যালকুলেট করেছিলাম, এবং খেয়াল করে দেখবেন যে 1 এর মধ্যে কিন্তু আসলেই 1 বসছিল, মনে পড়ে? Yes, sir. 1 এর মধ্যে আসলেই 1 বসছিল। সো সো আপনারা আসলে ক্যালকুলেশনের ঝামেলাতে যাওয়ার কোনো দরকার নেই। সো 1 এ বসবে, 3 তে বসবে, 4 এ বসবে, আর 5 এ বসবে। সো 1 এটা হচ্ছে কত? 3। সো এখানে 1 বসবে, তো 4 এ বসবে, 4. আর এই যে 5 যে কম্বিনেশনটা সেটা দেবো। আর বাকিগুলো কি হবে? Sir, 0. বাকিগুলো তাহলে অবশ্যই 0 হবে। বুঝতে পারলাম? এইভাবে আমি আসলে ট্রুথ টেবিলটা ফর্ম করতে পারি। ওকে, এভাবে আসলে আমি তাহলে ট্রুথ টেবিলটা ফর্ম করতে পারি, কমপ্লিট করতে পারি। সো আমার একটা ইকুয়েশন দেওয়া থাকলো। সো আমি তো এটা প্রথমবার আপনাদেরকে বোঝানোর জন্য করালাম, এর জন্য হয়তো বা অনেক সময় নিয়েছি, কিন্তু দেখবেন এই প্রসেসটা অনেক সিম্পল এবং অনেক ইজি। আপনাকে কোনো ক্যালকুলেশনের হ্যাসেলই নাই। আপনাকে জাস্ট যদি সামেশন অফ মিন টার্মস এর মাধ্যমে প্রকাশ করতে পারেন, আপনি খুব দ্রুত চট করে এফ এর ভ্যালুগুলো এখানে ইজিলি বসায় ফেলতে পারবেন পরবর্তীতে।
ঠিক আছে, আমি আপনাদেরকে একটা জিনিস সাজেস্ট করব, তারপরেও এটা ভেরিফিকেশন করার জন্য আপনারা যে কাজটা করবেন যে আমি তো জাস্ট দুটো দেখালাম, আপনারা আজকে ক্লাস শেষে বাসায় এই পুরোগুলো মানে 2 থেকে 7 যে কম্বিনেশন এগুলো চেক করে দেখবেন আসলে এই সব জায়গায় 1 আসে নাকি। কারণ ইট অলসো নিডস ইয়োর কনফিডেন্স, ঠিক আছে? কারণ আপনি যখন এই যে আমি করলাম, আপনি যখন বাসায় এটা করবেন তখন কিন্তু এটা আপনার মাথার মধ্যে গেঁথে যাবে যে দেয়ার ওয়ন্ট বি এনি কনফিডেন্স, মানে সরি দেয়ার ওয়ন্ট বি এনি কনফিউশন, যে আমি যে মিন টার্মস গুলো বসালাম, হ্যাঁ এই জায়গাগুলোতেই আসলে 1 হয়, এটা আমি আসলে নিজে হাতে করে দেখেছি। এই জিনিসটা তখন আপনার মধ্যে কাজ করবে। সো দেয়ার ওয়ন্ট বি এনি কনফিউশন, ঠিক আছে? এটা আপনারা অবশ্যই আজকে বাসায় করবেন, চেক করে দেখবেন প্রত্যেকবার ভ্যালু বসায় বসায় যে এই জায়গাগুলোতে 1 আর এই জায়গাগুলোতে 0 আসছে কিনা, ঠিক আছে? ওকে, Yes, বুঝতে sir. পেরেছি? Sir, হ্যাঁ যদি স্যার MSc তে আমার z থাকতো in the function যেটা আমি স্টার্ট করছি, and স্যার LSB তে যদি x থাকতো, ওকে ওকে, সো ওকে, হ্যাঁ হ্যাঁ ডিফারেন্ট হয়ে যেত। হ্যাঁ হ্যাঁ, তাহলে কিন্তু ডিফারেন্ট হয়ে যেত। এক্স্যাক্টলি, আমি এটাই বলেছি আপনাদেরকে, আপনারা যখন আপনার এমএসবি এবং যেমন ফার্স্ট সেকেন্ড ফাংশনে তো আমি ফিক্স করে দিয়েছি এক্স ওয়াই জেড দ্বারা এটা লিখেছি, যখন তখন আমি আসলে বোঝাচ্ছি আমি এক্স কে এমএসবি নেছি, জেড কে এলএসবি নেছি। কিন্তু আপনার যদি এই যে ফার্স্টের যে ইকুয়েশনটা ছিল সেখানে কিন্তু কোনো ফিক্সেট করা ছিল না, এটা আমার চয়েস ছিল, আমি এইভাবে চুজ করেছি এবং নিচের ইকুয়েশনটাকে এইভাবে লিখেছি এক্স ওয়াই জেড। সো আমি যদি জেডটাকে এমএসবি নিতাম তাহলে কিন্তু আমার ট্রুথ টেবিলটাও ডিফারেন্ট হতো, ঠিক আছে? ট্রুথ টেবিলটা ডিফারেন্ট হতো, বাট একটা জিনিস আমি বলে দিই, ভয়ের কোনো কারণ নেই, আপনার রেজাল্ট কিন্তু সেমই হবে, ঠিক আছে? আবারও বলছি, আপনার রেজাল্টটা কিন্তু সেমই হবে। আমার কথা বোঝা যাচ্ছে? ডু ইউ গেট মাই পয়েন্ট নাকি বুঝি নাই? Yes, sir. হ্যাঁ, যেমন আমি একটা জাস্ট উদাহরণ দেই, আমি একটা জাস্ট লেট মি গিভ ইউ অ্যান এক্সাম্পল। যেমন আমার সেকেন্ড টার্মটার কথা আমরা যদি চিন্তা করি, সেকেন্ড টার্মটা জাস্ট থিঙ্ক অ্যাবাউট দ্য সেকেন্ড টার্ম অনলি। সো এই সেকেন্ড টার্মটা আসলে কি এক্স প্রাইম ওয়াই জেড, তাই তো? ধরেন আমি এটাকে একটু ঘুরিয়ে বললাম, যে বললাম যে দ্যাটস সেই জেড ইজ মাই এমএসবি। ও আচ্ছা, এটা বেশি হালকা হয়ে যাচ্ছে তাই না? সো লেটস টেক এ ডিফারেন্ট কালার দেন, সে দিস ওয়ান জেড প্রাইম বল, ও সরি জেড প্রাইম নয়, জেড আছে তাই না? সরি, এটা জেড রয়েছে, সো এটা আমি কেটে দিই। জেড ওয়াই এক্স প্রাইম, সেকেন্ড টার্মটা আমি একটু ঘুরিয়ে লিখলাম আর কি, এবং আই এম চুজিং দ্যাট মাই জেড ইজ দি এমএসবি, ঠিক আছে? আমি জেডটাকে এমএসবি হিসেবে চুজ করতেছি। সো হোয়াট ইজ দ্য চেঞ্জ? তাহলে চেঞ্জটা কি হচ্ছে আমি একটু বোঝার চেষ্টা করি। যখন আপনি ট্রুথ টেবিল লিখবেন, ইট ইজ বেটার টু রাইট জেড ইন দ্য ফ্রন্ট, তারপরে ফলোড বাই এক্স এন্ড দেন ফলোড বাই ওয়াই অ্যান্ড এক্স, ঠিক আছে? তখন আপনাকে কিন্তু এইভাবে লিখতে হবে। এন্ড মজার ব্যাপার খেয়াল করে দেখেন, আমি বুঝতেছি যেহেতু এটা একটা মিন টার্ম, এই জায়গাটায় আউটপুটে 1 আসবে, তাই তো? সো ওয়েন ইউ রাইট দিস কম্বিনেশন লাইক এটা 1, এটা 1, এটা কত? এক্স প্রাইম মানে কত? 0। 0. এই জায়গাটা 1 আসবে। আমি একটা কথা বললাম যে ভয়ের কোনো কারণ নাই। হ্যাঁ, আপনার মানে লেখার যে অর্গানাইজেশনটা উড বি ডিফারেন্ট বাট দ্য রেজাল্ট উড বি সেম। এই কথাটা এবারে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। দেখেন এই কম্বিনেশনটা স্পেসিফিক, এই কম্বিনেশনটার ক্ষেত্রে আউটপুট 1। সো এক্স এর ভ্যালু 0 ছিল, ওয়াই এর ভ্যালু 1 ছিল, জেড এর ভ্যালু 1 ছিল। দেখেন এক্স এর ভ্যালু 0, এই যে দেখতে পাচ্ছি এক্স এর ভ্যালু 0, ওয়াই এর ভ্যালু 1, জেড এর ভ্যালু 1, এই কম্বিনেশনে কিন্তু আউটপুটটা 1ই রয়েছে। সো দ্যাট ডাজন্ট চেঞ্জ, বাট লেখার ধরনটা চেঞ্জ হয়ে গেছে, বুঝা যাচ্ছে? Yes, sir. সো এটা আপনাকে একটু মাথায় রাখতে হবে যে চুজিং অ্যাবাউট দ্য এমএসবি অ্যান্ড এলএসবি, ঠিক আছে? কোনটা এমএসবি এবং এলএসবি চুজ করতেছি সেটা একটু মাথায় রাখতে পারি আমরা, ওইভাবে মাথায় রেখে কাজ করতে হবে। সো এই ছিল আমার এমএসবি এলএসবি, তারপরে চুজ করা, তারপরে সামেশন অফ মিন টার্মস বা ক্যানোনিক্যাল ফর্ম কি জিনিস সেটা। দেখেন ক্যানোনিক্যাল ফর্ম বা সামেশন অফ মিন টার্মস বা মিন টার্মস কি জিনিস সেটা কি বুঝতে পেরেছি? তাহলে আমার পরবর্তীতে আমার জন্য সুবিধা হবে আগানো। এটা কি বুঝতে পেরেছি? Yes, sir. আচ্ছা, এখন এই একই এক্সাম্পল দিয়ে আমি আরেকটা জিনিস আপনাদের, ক্যানোনিক্যাল ফর্মের আরেকটা প্রসেস রয়েছে, আমি সেটা আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি এই একই এক্সাম্পল দিয়ে, ঠিক আছে? আরেকভাবে লেখা যায়। আমি বলেছিলাম যে মিন টার্মস বলে একটা জিনিস রয়েছে, একইভাবে ম্যাক্স টার্মস বলে আরেকটা জিনিস রয়েছে। আমি বলছিলাম আপনাদেরকে, তাই তো, যে
ম্যাক্স টার্ম বলে আরেকটা জিনিস রয়েছে। সো লেটস টক অ্যাবাউট ম্যাক্স টার্ম দেন। ঠিক আছে, সো আমি এই 3 ভেরিয়েবলের জন্য 3 ভেরিয়েবলের জন্যই সব এক্সাম্পল দেখাচ্ছি আপাতত। ঠিক আছে, মনে রাখবেন একটা জিনিস, মনে রাখবেন ম্যাক্স টার্ম ডিলস উইথ 0 আর মিন টার্মস জানি কত নিয়ে ডিল করে, আমরা বললাম 1। আপনার মনে রাখার জন্য আমি পাশে লিখে দিলাম, ঠিক আছে, এক্সপ্লিসিটলি লিখে দিলাম। এবং ম্যাক্স টার্মস এর বেলায় আমি একটা জিনিস বলি, দ্য ওয়ে ইউ ডিড মিন টার্মস ঠিক অপোজিট হবে। তার মানে এক্স এর ভ্যালু বা যে কোনো একটা ভেরিয়েবলের ভ্যালু যেখানে 0 সেটা কি হয়ে যাবে, ট্রু হয়ে যাবে, এবং যে কোনো একটা ভেরিয়েবলের ভ্যালু 1 সেটা হয়ে যাবে কি, প্রাইম। দ্যাট মিন্স অপোজিট, এক্স্যাক্টলি অপোজিট, তাই না? আমার কথা বুঝে গেছে কি বললাম? মিন টার্মে কি করছিলেন, 0-র জন্য প্রাইম নিয়েছিলেন এবং 1-এর জন্য নিয়েছিলেন কি, ট্রু। True. আর ম্যাক্স টার্মে কি হয়ে যাচ্ছে, 1-এর জন্য কি হয়ে যাচ্ছে, Also প্রাইম কি- নিচ্ছেন। False. দিচ্ছি, হ্যাঁ হ্যাঁ, ফলস নিচ্ছেন বা প্রাইম নিচ্ছেন, আর 0-র জন্য নিচ্ছেন ট্রু। ওকে, অপোজিট। Yes, sir. এবং ইন এভরি কেস ইট ইজ অপোজিট ম্যাক্স টার্ম। দেখেন, it will be dealing with 0 instead of 1, so that's another way of being opposite. So এটা আরেকটা ওয়ে। আরেকটা জিনিস হচ্ছে, এখানে মাঝখানে and ছিল প্রত্যেকটা ভেরিয়েবলের মধ্যে। সো ইন ম্যাক্স টার্মস ফর মানে ইন বিটুইন এভরি ভেরিয়েবল, প্রত্যেকটা ভেরিয়েবলের মাঝখানে আপনার আসলে অর থাকবে। একটু আচ্ছা, কার জানি মনে হয় বাসায় কাজ হচ্ছে, একটু মিউট করে নিলে সুবিধা হবে সবার জন্য। বুঝতে পেরেছি? তাহলে ইট উইল বি অপোজিট ইন এভরি পসিবল ওয়ে। ঠিক আছে, সো চিন্তা করে দেখি। সো দেখি এটা কি করার চেষ্টা করি। সো 0-0-র জন্য আমি কি জানি বললাম, কি নিব, প্রাইম নাকি ট্রু নিব, বা ফলস নিব নাকি ট্রু নিব? sir, true নিব। ম্যাক্স টার্মস এর জন্য ট্রু নিব, সো দ্যাট উইল বি এক্স। তারপরে y এর জন্য কি নিব, y ইজ ইকুয়াল টু 0 আছে, সো y বসাবো ট্রু, বা মানে ট্রু নিচ্ছি। z ইজ ইকুয়াল টু 0 আছে, তো সো এটাও ট্রু নিব। এবং এদের মাঝখানে, প্রত্যেকটা ভেরিয়েবলের মাঝখানে কি বসবে, Sir, and নো অর বসবে। or কারণ আমি বলেছিলাম এটা মিন টার্মস এর ঠিক অপোজিট হবে। সো মিন টার্মস এ যেখানে এন্ড ছিল প্রত্যেকটা ভেরিয়েবলের মাঝখানে, এখানে অর হবে। ঠিক আছে, সো দিস ইজ ইওর ফার্স্ট টার্ম। বুঝতে পেরেছি? ডু ইউ গেট মি গাইস? বুঝতে পারতেছি এগুলা? সো পরেরটা কিরকম হবে দেখেন, পরেরটা আমি চট করে লিখে ফেলি, এক্স অর ওয়াই অর জেড প্রাইম। দেখেন বুঝতে পারছি নাকি? জেড প্রাইম কেন হলো, এখানে 1 আসছে তাই। বুঝতে পারতেছি এটা? জি স্যার। সো এইভাবে আমি পুরো চার্টটা ফিল আপ করবো। আরেকটা টেকনিক আমি দেখাই দিতে পারি, সেটা হচ্ছে মজার ব্যাপার, খেয়াল করে দেখেন আপনি। বাট এটা ইট ইজ ব্যাড, আমি আসলে চার্ট ফিল আপ করার ক্ষেত্রে দেখাচ্ছি এটা, অন্য কোনো ক্ষেত্রে দেখাচ্ছি না। দেখেন, আপনি যদি এক্সাক্ট মিন টার্ম যেটা রয়েছে সেটাকে কমপ্লিমেন্ট করেন, তাহলে সেটা বের হয়ে যায়। এটাকে আপনি খেয়াল করে দেখেন, এটাকে কমপ্লিমেন্ট করলে কি হচ্ছে, এক্স অর ওয়াই প্রাইম অর জেড, তাই না? কমপ্লিমেন্ট মানে কি, অপোজিট। যেহেতু মিন টার্মের এক্সাক্ট অপোজিট, সো এটাকে কমপ্লিমেন্ট করলে এটা হয়। এখন খেয়াল করে দেখেন, এটাই কিন্তু এটা, এই যে 0-র জন্য এক্স, 1-এর জন্য ওয়াই প্রাইম, এবং জেড-এর জন্য, সরি 0-র জন্য জেড। ঠিক আছে, সো ইউ ক্যান ক্যারি অন নাও। এইভাবে আমরা যদি করতে থাকি, এক্স ওয়াই প্রাইম জেড প্রাইম, পরেরটা হচ্ছে এক্স প্রাইম। এই ভুল হলে আমাকে একটু, ও এখানে ভুল করছি, ভুল হলে আমাকে একটু রিমাইন্ডার দিবেন, কারণ আই এম অ্যাকচুয়ালি নট ইউজ টু ম্যাক্স টার্ম। আমি বললামই যে আমি আসলে ম্যাক্স টার্ম নিয়ে খুব বেশি ইউজ টু না। অ্যান্ড ইউ উইল, আই থিঙ্ক আপনাদেরও দেখবেন এই জিনিসটা হয়, আমি যতবারই নিয়েছি বেশিরভাগই আসলে প্রেফার করে মিন টার্মটা। ঠিক আছে, সো হয়তোবা দেখবেন আপনাদেরও এই ইয়াটা গ্রো করবে। আচ্ছা, যাই হোক, এক্স প্রাইম জেড, এবং ফাইনালি সবগুলো প্রাইম হয়ে যাচ্ছে, তাই তো? এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড, সো দিস ইজ 7। সো সি দ্যাট আমি আসলে কমপ্লিট করেছি ম্যাক্স টার্ম দিয়ে। মানে আমার 3 ভেরিয়েবল যদি হয়, এক্স ওয়াই জেড যদি হয় 3টা ভেরিয়েবল, সো আমি মিন টার্মও দেখলাম, ম্যাক্স টার্মও দেখলাম। সো মিন টার্ম ডিলস উইথ 1 এন্ড ম্যাক্স টার্ম ডিলস উইথ 0।
রাইট? এখন দেখেন আমার কথা কি বোঝা যাচ্ছে সবাই? Yes, sir. আচ্ছা, সো যেটা আমি বলছিলাম যে এই এক্সপ্রেশনটাকে আসলে তাহলে আমি ইচ্ছা করলে এই এক্সপ্রেশনটাকে আমি ইচ্ছা করলে ম্যাক্স টার্ম দিয়েও এক্সপ্রেস করতে পারি। কিভাবে? একটা টেকনিক দেখাই। এটাকে আমি এখন যেটা দেখাচ্ছি সেটাকে বলা হয় ক্যানোনিক্যাল ফর্ম কনভার্সন। দেখেন ইকুয়েশনটা রয়েছিল ম্যাক্স টার্ম, সরি মিন টার্মসে, তাই না? ইকুয়েশনটা কিসে রয়েছিল? সামেশন অফ মিন টার্মসে, তাই তো? সো এটাকে কিভাবে আসলে ম্যাক্স টার্মসে কনভার্ট করা যায় আমি এটা দেখাচ্ছি। দেখেন টেকনিকটা অনেক সিম্পল। যেহেতু মিন টার্মস ডিলস উইথ ওয়ান, তার মানে এই সব জায়গায় ওয়ান রয়েছে, আমার ম্যাক্স টার্মটা নিতে হবে কি ঠিক অপোজিট। সো ইজ ইকুয়ালস টু, এটা লেখার ওয়েটা শর্টকাটে আগে লিখি। দেখেন এটা ক্যানোনিক্যাল ফর্মে আগে লিখি পাই। এটা কি সাইন? পাই। এভাবে লিখতে হয় পাই অফ, এখানে যেগুলো মিসিং সেইগুলো এখানে বসে যাবে। আমার কথা বুঝে গেছে? কি বললাম? সামেশনের জায়গায় পাই চলে আসলো, পাই মিন্স ফর প্রোডাক্ট, পাই দিয়ে আসলে প্রোডাক্ট বোঝায়। সো এটা বলবো আমরা প্রোডাক্ট অফ, এটা যেমন সামেশন অফ 1 3 4 5, আর এটা বলবো প্রোডাক্ট অফ সামথিং এখন বলবো। সো এটা কনভার্ট করার নিয়মটা হচ্ছে এখানে সাম অফ মিন টার্মসে যেগুলো মিসিং রয়েছে নাম্বারস গুলা বা ডেসিমাল গুলা, সেটা যেমন এখানে আমি জানি 0 through 7 হবে, কারণ আমার তিনটা ভেরিয়েবল রয়েছে। আপনি চিন্তা করে দেখেন তিনটা ভেরিয়েবলের জন্য আমরা দেখেছিলাম n এর ভ্যালু 3, so it would be 0 through 2 to the power n minus 1, that means 0 through 7. so 0 through 7 চিন্তা করলে আমার এখানে মিসিং রয়েছে 0 মিসিং রয়েছে, আমি অ্যাসেন্ডিং অর্ডারে সাজাবো। তারপর কত মিসিং রয়েছে? Sir, 2, 2, 2, তারপর 6, 6. 6, তারপর 7. 7. so this is also a canonical form, এবং এটাকে বলা হচ্ছে কি? এটাকে বলা হচ্ছে জায়গার স্বল্পতা হয়ে গেল তো দেখছি। এটাকে বলা হচ্ছে প্রোডাক্ট অফ ম্যাক্স টার্ম। এটাকে বলা হচ্ছে প্রোডাক্ট অফ ম্যাক্স টার্মস। তাহলে মনে থাকবে, সো সামেশন অফ মিন টার্মস শিখলাম। দেখেন একই এক্সপ্রেশনকে ইউ আর অ্যাকচুয়ালি এক্সপ্রেসিং দিস ইকুয়েশন ইন টু ডিফারেন্ট ফর্মস, সামেশন অফ মিন টার্মস এবং প্রোডাক্ট অফ ম্যাক্স টার্মস। এবং আমি আপনাকে যদি বলি এটা প্রোডাক্ট অফ ম্যাক্স টার্মস আগে প্রকাশ করো, ইয়োর কেস ডাজন্ট এন্ড হেয়ার, এখানে শেষ হয়নি। আপনি কি আসলেও ফাইনালি এটাকে প্রোডাক্ট অফ ম্যাক্স টার্ম আকারে প্রকাশ করতে হবে। ইন দ্যাট কেস হোয়াট ইউ শুড ডু ইজ, কি করব বলেন? কি করব? জিরোর করেসপন্ডিং যে প্রোডাক্ট অফ ম্যাক্স টার্ম, রাইট ম্যাক্স টার্ম যেটা ছিল সেটা আমি লিখতে হবে। সো 0 ছিল আমার x or y or z, ক্যান ইউ রিকল? ঠিক আছে, এটা তারপর এখানে প্রোডাক্ট সাইন বসাইতে হবে অবশ্যই, দিস ইজ দি ফার্স্ট টাইম, তারপর প্রোডাক্ট বসাইতে হবে। তারপরে নাম্বার 2, 2 তে কত ছিল? 2 মানে কত গাইস? 0 1 0, 0 1 0 মানে x or 1 এর জন্য প্রাইম হয়ে যাবে 0 1 0, ঠিক লিখলাম? Yes, sir. 6 হচ্ছে 1 1 0, সো x প্রাইম y প্রাইম 0, তার মানে এটা। Sir. এবং ফাইনালি আমি এটা নিচে লিখি, নাহলে বেশি চওড়া হয়ে যাবে। এন্ড আকারে লিখছি। সো এটা হয়ে যাচ্ছে 7 মানে হচ্ছে সবগুলাই 1 1 হলে x প্রাইম y prime z prime. So see that this is your final answer, that যে এটা আসলে প্রোডাক্ট অফ ম্যাক্স টার্ম আকারে আমি লিখলাম। সো দেখেন সো ফার আপনারা যদি এটা বুঝে থাকেন, আমি আসলে এখানে কি কি করলাম, একটা ট্রুথ টেবিল কনস্ট্রাক্ট করলাম একটা বুলিয়ান এক্সপ্রেশন থেকে। আমি যদি স্টেপ বাই স্টেপ যাই, ফার্স্ট অফ অল হোয়াট উই হ্যাড ওয়াজ যে আমার একটা ট্রুথ টেবিল, সরি আমার একটা বুলিয়ান এক্সপ্রেশন বা লজিক ফাংশন ছিল, সেটাকে আমি ট্রুথ টেবিলে কনভার্ট করা শিখলাম, রাইট? তাই তো ফার্স্টে ট্রুথ টেবিলে কনভার্ট করা শিখলাম, দেখলাম যে অ্যাকচুয়াল প্রসেসটা কি ট্রুথ টেবিলে কনভার্ট করার, প্রত্যেকটা ভ্যালু বসায় কিভাবে করতে হয়। দেন আমি যে কাজটা করলাম যে আমার 3 ভেরিয়েবলের জন্য আমি আসলে মিন টার্মস এন্ড ম্যাক্স টার্মস শিখলাম। এটা কিন্তু জেনারেলাইজড,
সো টু ভেরিয়েবলের জন্য মিন টার্মের সংখ্যা হবে কিন্তু যদি টু ভেরিয়েবল হয় জাস্ট এক্স এন্ড ওয়াই যদি হতো তাহলে মোটে মিন টার্ম হবে 4টা, ম্যাক্স টার্মও কিন্তু 4টা হবে। মেক শিওর এটা মনে রাখবেন। থ্রি ভেরিয়েবলের জন্য 0 থেকে 7 দ্যাট মিন্স 8টা হয়েছে। 4 ভেরিয়েবলের জন্য 0 থেকে 15 তার মানে 16টা হবে। ঠিক আছে, বুঝতে পারছি? Yes, sir. ওকে, সো এরপরে যে কাজটা করলাম আমি আসলে মিন টার্মস এবং ম্যাক্স টার্ম শিখলাম, এবং আমাদের সুবিধার জন্য আমি যে কাজটা করেছিলাম এই এক্সপ্রেশনটা, উপরে যে এক্সপ্রেশনটা রয়েছে সেটাকে থেকে আমি এমএসবি আর এলএসবি সিলেক্ট করলাম। সিলেক্ট করে এটাকে আসলে মিন টার্ম, উপরে এই এক্সপ্রেশনটাকে মিন টার্মে কনভার্ট করে নিলাম। কনভার্ট করে সেটাকে আমি আসলে সামেশন অফ মিন টার্মস আকারে লেখা হয়ে গেল। লেখা হয়ে যাওয়ার পরে এটাকে ক্যানোনিক্যাল ফর্মে এক্সপ্রেস করলাম। এই যে ক্যানোনিক্যাল ফর্ম এক্সপ্রেস করার পর আমার জন্য যেটা সুবিধা হয়েছিল, আমরা দেখতে পেয়েছিলাম যে যেখানে যেখানে আসলে এখানে ডেসিমাল গুলো রয়েছে সেই জায়গাগুলোতে 1 বসে। সো দ্যাট ওয়াজ আ বিগ প্লাস ফর মি দ্যাট আই হ্যাভ, মানে আই ডোন্ট হ্যাভ টু ক্যালকুলেট, আমাকে আর ক্যালকুলেট করতে হবে না কষ্ট করে। এন্ড ক্যালকুলেশনে আমার ভুল হতে পারতো, কিন্তু ইন দিস প্রসেস দের ইজ এ লেস অথবা ফিউর চান্স অফ মেকিং মিস্টেক, ভুল করার সম্ভাবনা অনেক কম। এবং ফাইনালি আমি আরেকটা জিনিস শিখলাম যে মিন টার্মস এর পাশাপাশি যে আরেকটা নিয়ম রয়েছে ম্যাক্স টার্মস, যেটা নাকি 0 নিয়ে ডিল করে, সেই ম্যাক্স টার্মস গুলো আমরা দেখলাম 3 ভেরিয়েবলের জন্য। এবং দেখার পর আমরা দেখতে পারলাম যে কিভাবে আসলে একটা মিন টার্ম থেকে ম্যাক্স টার্মে কনভার্সন হয়। মিন টার্ম ছিল, ম্যাক্স টার্মে কনভার্ট করলাম, এবং ফাইনালি আমি দেখলাম যে ম্যাক্স টার্মে কনভার্ট ক্যানোনিক্যাল ফর্ম থেকে কিভাবে আমি ম্যাক্স টার্ম, প্রোডাক্ট অফ ম্যাক্স টার্ম আকারে লিখতে পারি এটাকে। ঠিক আছে, সো দেখেন একটাই এক্সাম্পল দিয়ে আমরা কিন্তু বেশ কিছু জিনিস কভার করেছি। দেখেন, ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন প্লিজ আপনারা আমাকে জিজ্ঞেস করতে পারেন, কারণ ইউল সি দ্যাট যে আসলে আমরা আসলে অনেকটুকু জিনিস কভার করে ফেলেছি আসলে, এখন আপনারা দেখতে পারবেন। কোন প্রশ্ন আছে এই জায়গায়? স্যার মিন টার্ম ম্যাক্স টার্ম কি শুধুমাত্র আমাদের এই হচ্ছে ট্রুথ টেবিল সলভ করার জন্য দরকার, না স্যার পরবর্তীতে আবার দরকার আছে কোনো? পরবর্তী এটাই আমাদের ম্যাক্সিমাম, প্রত্যেক জায়গায় দেখবেন আমাদের এই মিন টার্মস এবং ম্যাক্স টার্মটা দরকার হবে যখনই দেখেন, বিকজ ওয়েন ইউ আর ডিলিং উইথ অ্যান এক্সপ্রেশন, যখনই আসলে আপনি একটা এক্সপ্রেশন নিয়ে ডিল করবেন, ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছি যে এটা, তখনই দেখবেন যে ইট উড বি ইজিয়ার অথবা কনভিনিয়েন্ট ফর ইউ যে এটাকে আসলে মিন টার্মে প্রকাশ করা। আপনি এটা দেখতে পারবেন। এটা আমি কেন বললাম যে কনভিনিয়েন্ট কেন বলছি যে এটাকে মিন টার্মে প্রকাশ করা, বিকজ আমাদের আসল উদ্দেশ্য কিন্তু একটা ইকুয়েশন বা একটা এক্সপ্রেশনকে বড় করা না, বরঞ্চ একটা এক্সপ্রেশনকে ছোট করা আমাদের আসল উদ্দেশ্য। কারণ থিঙ্ক অ্যাবাউট দিস, যে এখানে প্রত্যেকটা, জাস্ট টু সে দিস ওয়ান, যে পরেরটা দেখতে পাচ্ছি যেটা মিন টার্মস এর মাধ্যমে আমি প্রকাশ করেছি, দেখেন এখানে 3টা টার্ম ছিল, পরেরটাতে আমি 4টা টার্মে প্রকাশ করলাম। হোয়াট ডাজ দিস এফেক্টিভলি মিনস? চিন্তা করে দেখি সার্কিটের পার্সপেক্টিভ থেকে এটা আসলে কি বোঝায়। সার্কিটের পার্সপেক্টিভ থেকে যদি আপনি এটা খেয়াল করে দেখেন তাহলে দেখবেন যেখানে কয়টা প্লাস সাইন রয়েছে, হোয়াট হাউ মেনি প্লাস সাইন ডু ইউ সি, বা অর সাইন আছে কয়টা, একটা, দুইটা, তিনটা। তার মানে ইট মিনস যে আপনার এই ইকুয়েশনটাকে যদি আমি একটা লজিক সার্কিটে কনভার্ট করি তাহলে ইট উড টেক একটা 3 ইনপুট অর গেট লাগবে। শুধু তাই না, আপনার এখানে প্রত্যেকটা টার্মে কয়টা করে ইয়া রয়েছে, টার্ম মানে ভেরিয়েবল রয়েছে প্রত্যেকটা টার্মে, মিন টার্মে, একটা, দুইটা, তিনটা। সো ইট উড মিন যে আমার আসলে প্রত্যেকটা এন্ড গেটে আবার 3টা করে কি লাগবে, ইনপুট লাগবে। সো কি হলো, তাহলে ব্যাপারটা বোঝার চেষ্টা করি। আগেরটা ওয়াজ মাচ মোর সিম্পল। চিন্তা করে দেখেন, আমার অর গেটের যে ইনপুট সংখ্যা কয়টা লাগতো, 2টো, রাইট? এটা বুঝতে পারতেছি? এটা কি বুঝছি নাকি বুঝি নাই গাইস? আচ্ছা, তাহলে আমি একটা কাজ করি, আমি উপরের এক্সপ্রেশনটা এবং নিচের এক্সপ্রেশন, দুটো এক্সপ্রেশনকেই আমি আসলে লজিক সার্কিটে কনভার্ট করি, তাহলে মনে হয় আপনাদের জন্য সুবিধা হবে, রাইট? জি স্যার। ইট উড বি আই গেস বেটার ফর ইউ। সো এই কাজটা করার জন্য আমি একটা কাজ করি, দুইটা যদিও ইকুয়েশনটা সেম, আমি একটু নোটেশন, না এটা কি পরে আপনাদের জন্য কনফিউজিং হবে নাকি, আই অ্যাকচুয়ালি ডোন্ট নো। আচ্ছা আমি তাও লিখে রাখি, F0, সরি এটা কি দিলাম, নোটেশনটা একটু ডিফারেন্ট করে দেই, 0 and 1 করে দিলাম, whereas your F0 and F1 is equals to same, এটা লিখে দিলাম সো দ্যাট আপনারা পরবর্তীতে বুঝতে পারেন। ঠিক আছে, ওকে।
নাকি 0 and 1 লেখাটা ঠিক হবে না, অন্য কিছু লিখবো? হোয়াট ডু ফিল? ঠিক আছে? ঠিক আছে হ্যাঁ, নাকি আবার 0 and 1 এই লজিক 0 and 1 এর সাথে কনফিউজ করে ফেলবেন পরবর্তীতে? Should I change it to something different like A and B? আচ্ছা, A and B করে দেই, আমার মনে হয় this will be much better because there is no an A and B used in this picture or in this slide, so it would not make any confusion. So if A is equals to FB and if A is equals to something like this equation and FB is equals to this equation. Now let me convert these two equations FA and FB into logic circuits. So I'm converting FA. So FA এর জন্য আমি লজিক সার্কিট করছি and I will be doing it in a very simple manner. I am considering, দেখেন এখানে অনেকগুলো কি আছে, কমপ্লিমেন্ট আছে, দেখতে পাচ্ছি এগুলা x prime y prime দেখতে পাচ্ছি। Can you see complements? Yes, sir. সো আমি একটা কাজ করি, আমি অ্যাজিউম করে নিচ্ছি আমার সুবিধার জন্য, অ্যাজিউম complemented inputs are available means what? এই কথাটার অর্থটা কি দাঁড়াচ্ছে? ক্যান ইউ গেস? এটার এ প্রাইম আর মানে এক্স প্রাইম ওয়াই প্রাইম আমরা ধরে জেড প্রাইম ধরে নিচ্ছি। ধরে নিচ্ছি, হ্যাঁ, আমি সরাসরি ব্যবহার করতে পারবো ইনপুট হিসেবে। আমি জানি যে আসলে এক্স প্রাইম করতে হলে কি লাগে, আমরা Not get লাগে। হ্যাঁ, রাইট, এক্স্যাক্টলি। সো উই নো যে আসলে আমি যখন আসলে আমার এক্স থেকে এক্স প্রাইম করতে হয়, উই নিড টু পাস ইট থ্রু আ নট গেট, উই নো দ্যাট। বাট আমি এখন যে কাজটা করতেছি, আই ডোন্ট ওয়ান্ট টু গো থ্রু অল দ্যাট হ্যাসেল, আমি ওই ঝামেলার মধ্যে দিয়ে যাইতে চাচ্ছি না। আমি ধরেই নিছি যে সরাসরি আমি কমপ্লিমেন্ট ব্যবহার করতে পারবো, ঠিক আছে, আমি ধরে নিচ্ছি, ঠিক আছে। সো ইন দ্যাট কেস সি দ্যাট হাউ দিস এফ এ ইকুয়েশন টার্নস আউট টু বি। সো এফ এর জন্য আমি সার্কিট ইমপ্লিমেন্ট করছি। সো এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড, দেন কয় ইনপুট লাগবে আমার? এইটা, এটা কি গেট? And gate. কয় ইনপুট? 3 ইনপুট অ্যান্ড গেট। কেন অ্যান্ড গেট ইউজ করলাম? বিকজ এই তিনটা ভেরিয়েবলের মাঝের ফাংশনটা কি রয়েছে? স্যার অ্যান্ড। আর আপনারা লাস্ট ক্লাসে দেখেছিলেন অ্যান্ড এর একটা আমি লজিক সার্কিট ইন্ট্রোডিউস করেছিলাম লাস্ট ক্লাসে। সো সামথিং লাইক দিস, যে এক্স একটা ইনপুট আর ওয়াই যদি একটা ইনপুট হয়, তাহলে একটা 2 ইনপুট অ্যান্ড গেটে যদি এটা প্রবেশ করে, your output is something like this, x and y, তাই তো? তাহলে আমি বলতে পারি এক্স ওয়াই জেড যদি একটা তিনটা ইনপুট হয়, এটা যদি একটা 3 ইনপুট অ্যান্ড গেটে প্রবেশ করে, তাহলে your output would be something like this, x and y and z, right? So এই টার্মটা প্রডিউস করার জন্য এই সিমিলার একদম এক্সাক্ট সেম ভেরিয়েবল গুলো আমি ইনপুটে বসাইছি। সো ইন সেম ম্যানার আমি যে কাজটা করতে পারি, এই টার্মটা প্রডিউস করার জন্য, এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রডিউস করার জন্য আমি কি করতে পারি, এই সেম ভেরিয়েবল গুলো আমি ইনপুটে মানে ইনপুটে বসাইতে পারি, রাইট? বুঝতে পারছি এটা? স্যার আচ্ছা, Yes, sir. এরপর একটা হচ্ছে এক্স প্রাইম ওয়াই জেড। সো এক্স প্রাইম ওয়াই জেড, এবং ফাইনালি এটা বুঝতে পারছি তো, এবং ফাইনালি আমার লাস্ট টার্মটা হচ্ছে এক্স ওয়াই প্রাইম। সো 2 ইনপুট বলেছিলাম, এন্ড গেট অর গেট ক্যান বি এনি নাম্বার অফ ইনপুটস, মিনিমাম 2টা থাকবে এবং ম্যাক্সিমাম n সংখ্যক যতটুকু আপনার দরকার পড়ে, ঠিক আছে। এখন দেখেন what are the various functions I'm getting at these outputs, যে x prime y prime z, এখানে x prime y z টার্ম তৈরি হবে, এখানে x y prime টার্ম তৈরি হবে, তাই তো? আমি এই জিনিসগুলো পাইলাম। এখন আমি যদি আমার এফ এ ইকুয়েশনের দিকে তাকাই, প্রত্যেকটা টার্মের মাঝখানের ফাংশনটা কি রয়েছে? স্যার অর অর। সো প্রত্যেকটাকে অর করতে হবে।
এখন আমরা লাস্ট ক্লাসে অর গেট ইন্ট্রোডিউস করেছিলাম এন্ড ইউ আই গেস ইউ হ্যাভ সিন দিস ওয়ান যে আমার একটা অর গেটের দুইটা ইনপুট যদি এক্স আর ওয়াই হয় your output is something like this. X or Y. যদি তিনটা ইনপুট হয় তাহলে it is something like this, right? তাই তো? এখন আপনি যদি এটা চিন্তা করেন প্রত্যেকটা টার্মকে, এই টার্মকে a, কথার কথা এই টার্মকে a ধরেন, এটাকে b ধরে নেই, এটাকে যদি আমি c ধরে নেই তাহলে it is something like this, যে a or b or c ফরম্যাটে রয়েছে, তাই না? এই যে ইকুয়েশনে এটাকে যদি a ধরি, a or b or c, রাইট? Yes, sir. তার মানে আমার a or b or c, তাহলে সবগুলো যদি অর করতে হচ্ছে আই নিড এ কি গেট লাগবে আমার, তাহলে তিনটার আউটপুটকে অর গেট দিয়ে পাস করে দিতে হবে। Or রাইট, অর গেট লাগবে। সো a b এবং ফাইনালি your c, right? So this is your fa. Do you agree? yes, sir. Yes. Fine. So যদি fa এইটা হয়ে থাকে, এখন খেয়াল করব আমরা, আমি fa টা বসালাম, এখন মিন টার্মস এর মাধ্যমে আমি যেটা সামেশন অফ মিন টার্মস এ যেটা কনভার্ট করেছি সেটাকে যদি আমি এখন ইমপ্লিমেন্ট করি তাহলে কি হয় দেখি। দেখেন ফার্স্ট ইকুয়েশন ওয়াজ মাচ মোর সিম্পলার দেন দ্য সামেশন অফ মিন টার্মস, কিন্তু সামেশন অফ মিন টার্মস করলে কিছু বেনিফিট হয়, তার জন্য আসলে আমি সামেশন অফ মিন টার্মস এ কনভার্ট করেছিলাম, ঠিক আছে? সো প্রথম দুটো টার্ম আগের মতোই ছিল, সো আই নো দিস, সো এর জন্য আমি না দেখেই লিখছি, বা আপনাদের সুবিধার জন্য একটু দেখায় দেই, দেখায় রাখি, সো দ্যাট ইউ মে রিকল। তো ক্যান ইউ গাইস সি নাও, উপরের কর্নারে দেখা যাচ্ছে? So now if b is equals to আগের মতোই x prime y prime z, তারপরটা x prime y z, সো দুইটা টার্ম হলো, তারপরে টার্মটা কি রয়েছে x y prime z prime, তারপর টার্মটা কিন্তু x y prime z prime, এবং ফাইনালি টার্মটা ছিল x y prime z, ঠিক আছে? ওকে, Yes, sir. এই যে চারটা টার্ম। সো ইফ ইউ সি নাও দিস ফোর টার্মস, যে এই যে x y prime z prime লাস্টের টার্মটা, এই চারটা টার্ম কি, এদের মধ্যে ফাংশনটা কি? অর। তার মানে এটাকে যদি আমি a কনসিডার করি ফার্স্টের টার্মটা, সেকেন্ড টার্মকে b, এটা c, এটা d কনসিডার করি, তাহলে a or b or c or d, তাহলে আমার চারটা টার্ম অর করতে হচ্ছে। সো চারটা ইনপুট অর করতে হচ্ছে, সহজ কথা। সো এই যে চারটা, এটাকে a, এটা b, এটা c, এটা d যদি কল্পনা করি তাহলে চারটা অর করতে হবে। সো আমার 4 ইনপুট একটা যদি আমি অর গেট কল্পনা করি, this is your FB, right? Yes, sir. So see that your FA and FB, both the circuits are same, actually same, produces the same output, একদম same output produce করে, FA এবং FB same output produce করা সত্ত্বেও you see the simpler one has least amount of মানে কম সংখ্যক গেট রয়েছে, at the same time you have less amount of input somewhere, এই যে দেখতে পাচ্ছি দুই ইনপুট রয়েছে এখানে, তাই না? whereas your summation of minterms দেখতে পাচ্ছি অনেকগুলা মানে গেটের সংখ্যাও বেড়ে গেছে, এখানে 5টা গেট রয়েছে, এখানে 4টা গেট রয়েছিল, এখানে 5টা গেট রয়েছে, এখানে সর্বোচ্চ 4টা ইনপুট, সর্বনিম্ন 3টা ইনপুট, এখানে সর্বোচ্চ 3টা ইনপুট, সর্বনিম্ন 2টা ইনপুট রয়েছে, দেখতে পাচ্ছি এফএ তে। Yes, sir. So with respect to this, FB respect FA is some sort of minimization.
আমার কথা বোঝা যাচ্ছে? Yes, sir. বাট আমরা এইমাত্র আসলে একটা জিনিস শিখেছি কিছুক্ষণ আগে। সেই জিনিসটা আছে, আচ্ছা সিমিলারলি ইউ ক্যান অলসো, আমার মনে হয় ইউ ক্যান অলসো, এটা বাসায় প্র্যাকটিস করবেন। এইটাকে কিভাবে সেম এই সার্কিটটাকে কিভাবে ম্যাক্স টার্ম দিয়ে, এটা কি করলাম মিন টার্ম দিয়ে প্রকাশ করলাম, সেম এই জিনিসটাকে কিন্তু ম্যাক্স টার্ম দিয়েও প্রকাশ করা যায়। ঠিক আছে? সো ইন দ্যাট কেস সে ফর এক্সাম্পল আমি একটু শর্টকাটে একটু দেখাই দিই, আমি পুরোটা করে দেখাবো না আপনাদেরকে because it would consume a lot of amount of time. So say for example this is FC, okay? Okay. And So, sir, আমরা যদি normally start করতাম, sir, rocket দিয়ে start দেওয়া হবে না, sir? বুঝি নেই আবার। আমরা যখন স্যার লাইক এফপি ফার্স্ট উইকেটের জন্য এক্স প্রাইম ওয়াই হ্যাঁ। প্রাইম জেড প্রাইম, সো স্যার শুড বি নট স্টার্ট লাইক এক্স ওয়াই জেড এন্ড দেন নট গেট করে এক্স আর ওয়াই দিয়ে? এই যে দেখেন আমি একটা ওই হ্যাসেলটা দূর করার জন্য এখানে একটা কথা লিখছি, assume complemented inputs are available, ঠিক আছে? Yes, sir. কারণ ওইটা না লিখলে আমাকে আরো অনেক সময় লাগতো, বোঝাচ্ছে? ইট উড হ্যাভ বিন Yes. আ ভেরি টাইম কনজিউমিং ড্রয়িং, ঠিক আছে? বোঝাচ্ছে? বাট দ্যাট ইজ দ্য প্রসেস, ঠিক আছে? সো এফসি টা যদি আমি দেখি আসলে কিছুই না, এখানে বাঞ্চ অফ অর গেটস ফলোড বাই আ এন্ড গেট, উল্টো হয়ে যাবে। একটা মজার জিনিস বলি, দেখেন একটা জিনিস কি খেয়াল করেছেন, সামেশন অফ মিন টার্মস যখন আপনি ইমপ্লিমেন্ট করেন, you have bunch of AND gates followed by a OR gate, তাই তো? and Yes, sir. AND followed by OR, একটা OR। আর তাহলে you can easily understand আপনার product of max term এ কি হবে? Or followed by and. ORs followed by a single AND, বুঝতে পারছি? You get this? So how many terms do you have? 1 2 3 4 4 terms. So চোখ বন্ধ করে কি করব, চারটা টার্ম অর গেট বসবে শুরুতেই। Got it? 1 2, আমি এখন একটু আসলে একটু দ্রুত যাওয়ার চেষ্টা করছি, ঠিক আছে? বিকজ আই থিংক ইউ গট দ্য আইডিয়া। সেম এখানে চারটা টার্ম ছিল, চারটা এন্ড গেট, সো এখানে চারটা টার্ম আছে, এর জন্য চারটা অর গেট এন্ড এক্স ওয়াই জেড। সো কি করব আমরা, একটা দেখাই দিচ্ছি, জাস্ট ফার্স্টটা দেখাই দিই। 3 ইনপুট, এখানে এক্স, এখানে ওয়াই, এটা জেড। ওই যে ফার্স্ট যে টার্মটা এক্স ওয়াই জেড দেখা যাচ্ছে, এন্ড লাস্টের টার্মটা ইউ ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড, ইট উড বি x prime, y prime and z prime, right? And so on, dot dot দিয়ে দিলাম, and it would be মানে এটা একটা ফলো করবে কে, followed by a and get how many input, যেহেতু চারটা টার্ম কয়টা ইনপুট হবে? 4. 4। বুঝতে পেরেছি? সো দেখেন, ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড দি ভেরিয়াস সার্কিটস? বুঝতে পারছি নাকি আমরা? এটা হচ্ছে মিন টার্ম ইমপ্লিমেন্ট করেছিলাম, ম্যাক্স টার্ম ইমপ্লিমেন্ট করলাম, ঠিক আছে? তারপরে একই সার্কিট কিন্তু সেম রেজাল্ট প্রডিউস করবে। এটা একটা সিম্পলার, মাচ মোর সিম্পলার ফরম্যাট ছিল, ঠিক আছে? এইবার আমি একটা কাজ করব, দেখবেন আমরা তো একটু আগে একটা জিনিস শিখেছি। কি জিনিস শিখলাম আমরা আসলে শুরুতে? বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে মিনিমাইজেশন করা শিখলাম না? বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে মিনিমাইজেশন করা Yes, sir. শিখেছিলাম? Sir. ওকে, রাইট। উই হ্যাভ অ্যাকচুয়ালি লার্ন দ্যাট, যে আমরা আসলে বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে মিনিমাইজ করা শিখেছি কিন্তু। সো লেটস পুট ইট টু ইউজ। এটা আমরা এখন একটু ব্যবহার করার চেষ্টা করে দেখি তাহলে, ঠিক আছে? সো মাই অ্যাকচুয়াল ইকুয়েশন ওয়াজ দিস ওয়ান, এফ এ দেখতে পাচ্ছি আমরা, এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্লাস এক্স প্রাইম ওয়াই জেড প্লাস এক্স ওয়াই প্রাইম। সো নাও let's try and minimize that equation. Say for example, f is equals to, it was x prime y prime z, or I forgot. Sir, x prime y x z. prime y z, তারপরে x y prime, x prime y z, x prime y z, or x
y prime, তাই না? Yes, sir. Okay, so this was your equation. Now you see আমরা আসলে কি করেছি, আমরা বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে এক্সপ্রেশন সিম্পলিফাই করা শিখেছি, তাই না? So let's do one task here. So simplify, বললাম সিম্পলিফাই করো, যে ইকুয়েশনটা রয়েছে সেটাকে সিম্পলিফাই করো। সো লেটস ট্রাই অ্যান্ড ডু দিস ওয়ান, দেখি করা যায় নাকি। লেটস ট্রাই, চেষ্টা করে দেখি করা যায় নাকি। দেখি সিম্পলিফাই করা যায় নাকি করা যায় না। হোয়াট ডু ইউ থিংক? যেতে পারে। যেতে পারে। সি দ্যাট ফার্স্ট আর সেকেন্ড টার্মটার দিকে ভালো করে তাকান, এক্স প্রাইম জেড, এক্স প্রাইম জেড দেখতে পাচ্ছি। Yes. So if you take x prime z as common, then you get y prime, পরটায় y পাচ্ছেন, পরটায় পাচ্ছেন x y prime, এটার মতো থেকে গেল। Ultimately this equation turns into x prime z or x y prime. এটা কি ফার্দার আর ছোট করা যাচ্ছে দেখেন তো। ফার্দার ছোট করা যায়, কমন নেওয়া যায় কোনো কিছু না, এটাকে কিন্তু আর ফার্দার ছোট করা যায় না। স্যার যায়। এক্স আর এক্স প্রাইম কে আপনি কমন নিচ্ছেন কি কি কমন নিচ্ছেন? ও আচ্ছা আচ্ছা হ্যাঁ, দেখবেন যে এটাকে আর আসলে ফার্দার ছোট করা যায় না, ঠিক আছে? ফার্দার এটাকে আর ছোট করা যাচ্ছে না। সো ইন দ্যাট কেস আপনি যে কাজটা করতে পারেন, ইউ ক্যান ইমপ্লিমেন্ট দিস থিং, ঠিক আছে? এটাকে আমি ইমপ্লিমেন্ট করি সার্কিটে, দেখি হোয়াট ডিফারেন্স ইট মেক্স by implementing this thing in the circuit. বল whatever, say এটা একটু নাম দিই, FD দেই, তাই না? all the same, সবগুলো সেম, you can easily understand, right? Yes, sir. Everything is হ্যাঁ সবই সেম, so that's that. যে FD দিছি নাম just so that you can easily understand, all are same. FD যদি এটা হয়, FD এটা, so both are same. So implement in circuit. So যদি আমি সার্কিট ইমপ্লিমেন্ট করতে বলি এই জিনিসটা দেখেন। Now again, assuming that the complemented inputs are available in that scenario, just see that how it going to play out. I'm going to border create kori ekhane so that it, okay, now see. So x prime z Okay. and hello x y prime. So again an AND gate. Input. So Okay. একটা কিসে যাবে, তারপরে মাঝখানে একটা অর সাইন রয়েছে। Yes. FD. Okay, FD. So simpler expression leads to simpler circuit, right? Simplify করছিলাম, so this was your simplified expression, তাই তো? Simplified expression, this was your simplified expression, দেখতে পাচ্ছি it leads to simplified circuit, তাই না? তাহলে one very important thing we have learned, যে simplified expression leads to simplified circuit, right? এটা বুঝতে পারছি? দেখেন same equation, 4 different ways of implementation. Now as an engineer, which one will you choose? Sir, The last one. Last sir, এটা, sir. output যদি susceptible এর output যদি বের করা লাগে, then mean terms. ওকে, না আমি বলতেছি মানে আপনি অ্যাজ এন ইঞ্জিনিয়ার কোনটা ইমপ্লিমেন্ট করবেন সার্কিটে। আমি সার্কিটে Oh, last sir, এটা, short sir. one, sir, short. হ্যাঁ লাস্টেরটা। কেন লাস্টেরটা করবেন? ওয়াই হ্যাভ ইউ চোজ, মানে এটার পিছনে কারণটা কি? স্যার আমার ইনপুট কম লাগতেছে স্যার। সো হোয়াট, ইনপুটের সংখ্যা কমলে লাভ কি? স্যার আমার গেটের সংখ্যা কম লাগতেছে। লাভ কি এগেইন? স্যার আমি একটা সার্কিট ইমপ্লিমেন্ট করতে যদি বেশি গেট ইউজ করি সেটা বেশি কমপ্লিকেটেড হয়ে যাবে যদি কম্পেয়ার টু
আমি যেটাতে কম গেট ইউজ করতেছি সেটা হচ্ছে ইকোনমিক্যাল দিক দিয়ে। রাইট রাইট এক্স্যাক্টলি দিস ইজ দ্য অ্যাকচুয়াল মানে রিজনটা যে ইকোনমিক্যালি ইউ উড চুজ ডেফিনেটলি দিস ওয়ান, ঠিক আছে, বিকজ ইউ হ্যাভ লেস নাম্বার অফ গেটস, ঠিক আছে, লেস নাম্বার অফ গেটস, only see that you are getting here only 3 gates, ঠিক আছে, 3 gates with less amount of মানে গেটস, আবার ম্যাক্সিমাম 2টা হচ্ছে ইনপুটও কিন্তু একটা ফ্যাক্টর ক্যারি করে। আমি এটা পরে এক্সপ্লেইন করবো, এটা আসলে আপনারা পরে জানতে পারবেন ইনপুট কিভাবে একটা ফ্যাক্টর ক্যারি মানে আছে, সেটা আমরা পরে দেখবো। আচ্ছা দেখি, সো এখানে গেটের সংখ্যাটা কয়টা ছিল? 4 গেটস। এখানে কয়টা ছিল? 5 gates. So maxterm will also have 5 gates. এটা ন্যাচারাল যে maxterm-এরও আসলে 5টা গেটই থাকবে আসলে, ঠিক আছে। So it will also have 5 gates, ঠিক আছে, এটারও 5টা গেট থাকবে। So see that your cost will be reduced drastically. যদি আপনি সিম্পলিফাই করতে পারেন তাহলে কস্টের পরিমাণটা অনেক কমে আসবে, এক নম্বর এটা। আর আপনার ইনপুটের সংখ্যা যখন কমে যাচ্ছে, ইট অলসো লিডস টু রিডাকশন অফ কি বলবো কস্ট। কিভাবে সেটা আমি একটু এক্সপ্লেইন করি, জাস্ট একটা ছোট একটা এক্সাম্পল দিব। আমি একটা জাস্ট টেক অ্যান এক্সাম্পল আমি এক্সপ্লেইন করার জন্য, একটা জাস্ট ডিফারেন্ট জিনিস। সো আই এম জাস্ট পয়েন্টিং ইট আউট ইন আ ডিফারেন্ট ম্যানার। সো 2 ইনপুট, আমরা এটা পরে পড়বো, এখনো পাই নাই, ঠিক আছে। 2 ইনপুট NAND গেট, এন্ড এর আগে কি আছে তার মানে আসলে নট আছে। 2 ইনপুট NAND গেট আর 3 ইনপুট NAND গেট। এখন এটা পাই নাই আমি, আমরা এখন কিন্তু এটা পড়ি নাই বাই দ্য ওয়ে, আমি আগেই বলে দিচ্ছি। সো দুইটাতে আমি অ্যারো সাইন দিচ্ছি, দেখেন কি লিখতেছি, 4 transistors in CMOS technology। এটা পরে জানবো যে CMOS টেকনোলজি জিনিসটা কি, এটাও পরে জানবো আমরা, কিন্তু 4টা ট্রানজিস্টর লাগতেছে, মানে 4টা মসফেট লাগতেছে 2 ইনপুটে। সো whereas 3 input will have, লেখাটা দেখা যাচ্ছে 6 লেখছি কিন্তু 6 transistors in CMOS technology. So see that your number of input also মানে কি বলবো এটাও অ্যাকচুয়ালি একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আমার কথা বোঝা যাচ্ছে গাইস? ডু ইউ আন্ডারস্ট্যান্ড? ওকে। সো আর যারা বুঝতেছি না যে NAND গেট জিনিসটা কি, আসলে ইটস নাথিং, জাস্ট আপনার যে একটা AND গেট রয়েছে, এটার পরে যদি আমি একটা নট গেট বসায় দেই, এটা একটা 2 ইনপুট, ঠিক আছে, ইটস আ 2 ইনপুট, সে ফর এক্সাম্পল A B, so this is your F, so it would be AB করলাম, তাকে আমি হোল কমপ্লিমেন্ট করতেছি নাকি, so it is your 2 input NAND gate। এবং এটাকে এইভাবে লেখা হয় না, এটাকে আমরা আসলে একটা আলাদা সিম্বলই বানায় ফেলছি এটার জন্য, দ্যাট ইজ সামথিং লাইক দিস। 2 ইনপুট NAND গেটকে আমরা এরকম ভেঙে দেখাই না আসলে, সামনে একটা বাবল দেই। So this is your 2 input NAND gate, okay, and 3 input এর বেলা বুঝতেই পারতেছেন there will be another input, so আমি এটা রাখলাম না। So see that আপনার নাম্বার অফ ইনপুট কমলে আসলে আপনার ট্রানজিস্টরের সংখ্যা কমে যায়, আর ট্রানজিস্টরের সংখ্যা কমলে সিলিকন কমে যায়, ঠিক আছে। সিলিকন যদি ব্যবহার কমে যায়, এবং সিলিকন আপনারা জানেন সিলিকনের যে দাম, অনেক দাম কিন্তু সিলিকনের, ঠিক আছে, পিওর সিলিকনের। সো সিলিকনের দাম, যদি সিলিকন আপনি কম ব্যবহার করেন, সো আপনার সার্কিটের কনস্ট্রাকশন সেটা করতে কম খরচ হয়, বুঝতে পারতেছি এটা? ওকে, সো ফার কোনো কোশ্চেন? দেখেন আমরা কিন্তু অনেক টপিক কভার করছি, আমি এখন আসলে স্লাইডে যাই না অনেকক্ষণ ধরে, পুরোটাই বলতে গেলে আজকে বোর্ডেই ক্লাস নিলাম। সো এখন আমি স্লাইডে গেলে দেখবেন যে অনেক দূর চলে গেছি আমি। আচ্ছা, যদি আমরা যারা স্যার ইঞ্জিনিয়ার আছি স্যার, আমাদের সবসময় মানে কোন একটা সার্কিট ডিজাইনকে সিম্পলিফাই করাই আমাদের মূল উদ্দেশ্য, তাই না স্যার? হ্যাঁ রাইট এক্স্যাক্টলি।
স্যার আমরা তো এই যে মানে মানে ইকুয়েশনের মাধ্যমে আমরা মানে নর্মাল যে ম্যাথ গুলো আছে না, ক্যালকুলেশনের মাধ্যমে আমরা সিম্পলিফাই করে ফেলছি। দেখেন দুইটা ইনপুটের মাধ্যমে একটা আউটপুটের মাধ্যমে, তাহলে আমরা আবার কষ্ট করে কেন ট্রুথ টেবিল করলাম, আর ট্রুথ টেবিলের মাধ্যমে কেন এত মানে ও আচ্ছা ক্যালকুলেট আচ্ছা করলাম? আচ্ছা 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 আচ্ছা, ইউ আর মিসিং আউট দ্য পয়েন্ট। আচ্ছা আচ্ছা, আপনি আসলে পুরো কনফিউজ, সবকিছু একবারে দেখাইছি তো এর জন্য মাথা খারাপ হয়ে গেছে। তো ফার্স্ট কোশ্চেন ওয়াজ, না স্যার আমি বুঝতে পারছি স্যার, সবকিছু বুঝতে পারছি, এমনি জিজ্ঞেস করলাম আর কি। ও আচ্ছা আচ্ছা, না এখানে আপনাদের এখানে যেটা আমি করেছি, যে আমি বলি, আপনার এখানে যে কাজটা করেছেন আপনি, যে ফার্স্টে ইকুয়েশন থেকে ফার্স্টে লার্নিংটা কি সেটা আগে বোঝার চেষ্টা করেন। এফ এ যেটা ছিল, ফার্স্ট ইকুয়েশন থেকে কিভাবে একটা ট্রুথ টেবিল বানাতে হয় এবং ট্রুথ টেবিল থেকে কিভাবে আউটপুট গুলো ফর্ম করতে হয়, এটা কোথা থেকে, ইকুয়েশন থেকে ট্রুথ টেবিল আপনি করা শিখলেন। দিস ওয়াজ ইউর ফার্স্ট লার্নিং, ঠিক আছে? লার্নিংটা কিন্তু এটা ছিল, মানে আমার আসলে স্কোপ ছিল, যে লার্নিং এর স্কোপটা ছিল যে হাউ টু রাইট ট্রুথ টেবিল ফ্রম আ বুলিয়ান এক্সপ্রেশন, বুঝছে? পরবর্তীতে এখানে কিন্তু আমি অনেকগুলো লার্নিং ফেজের মধ্যে দিয়ে গেছি। যে ফার্স্ট লার্নিংটা ছিল হাউ টু রাইট এ ট্রুথ টেবিল ফ্রম আ বুলিয়ান এক্সপ্রেশন থেকে কিভাবে লিখতে হয়। তারপরে কি করলাম, বুলিয়ান এক্সপ্রেশন করার পরে আমরা দেখছি যে হোয়াট ইজ মিন টার্ম, হোয়াট আর ম্যাক্স টার্মস, ঠিক আছে, হাউ টু রাইট অ্যান এক্সপ্রেশন ইন মিন টার্মস, এটা ছিল স্কোপ, এবং সামেশন অফ মিন টার্মস বা ক্যানোনিক্যাল ফর্ম। তারপর এটাকে কিভাবে কনভার্ট করতে হয় ম্যাক্স টার্মে, বা ম্যাক্স টার্মে লিখতে হয় কিভাবে। তারপরে আমি যেই ফার্স্ট ইকুয়েশনটা ছিল সেই একটা বুলিয়ান এক্সপ্রেশন, এখানে আমার স্কোপ অফ লার্নিংটা হচ্ছে একটা বুলিয়ান এক্সপ্রেশনকে কিভাবে আমি সার্কিটে রূপান্তর করতে পারি স্ট্যান্ডার্ড লজিক গেট দিয়ে। অল আর সেম হিয়ার, একই লার্নিং, বাট আপনি যদি কম্পেয়ার পরে লাস্টে যতগুলো লার্নিং আছে, ঠিক আছে, এখানে যে চারটা সার্কিট রেখেছি, আপনি যদি সবগুলো লার্নিং কে কম্পেয়ার করেন, ইউ গেট এ ফাইনাল লার্নিং, যে যে আপনি যখন একটা সিম্পলিফাইড ইকুয়েশন মানে ইমপ্লিমেন্ট করতেছেন সার্কিটে, ইট অ্যাকচুয়ালি রিডিউসেস দ্য অ্যামাউন্ট অফ কস্ট, ঠিক আছে? আমরা কিন্তু লাস্টে আবার সিম্পলিফিকেশনও করে সার্কিট ইমপ্লিমেন্ট করছি, সো সিম্পলিফিকেশনও এখানে আরেকটা লার্নিং ছিল আমাদের। পরে ফাইনালি আমি দেখছি যে আমার লাস্ট লার্নিংটা ছিল এটা, যে হাউ নাম্বার অফ ইনপুটস ইম্প্যাক্ট গেটস কস্ট, একটা গেটের কস্ট কিভাবে ইম্প্যাক্ট করে একটা নাম্বার অফ ইনপুট, সেটা আমরা লাস্টে দেখলাম, ঠিক আছে? এখানে আসলে আমরা অনেকগুলো লার্নিং ফেজের মধ্যে দিয়ে গেছি, এর জন্য আমি বলছিলাম যে এখানে আমরা যেহেতু মুছি নাই, এর জন্য আসলে অনেকগুলা দেখে পরে একবারে দেখলে, যে একবারে দেখবে তার কাছে অনেকগুলো এটা ডিফিকাল্ট মনে হতে পারে, কিন্তু যেহেতু আপনারা ক্লাস করেছেন, আই থিঙ্ক ইট ওয়ন্ট বি দ্যাট ডিফিকাল্ট ফর ইউ। তো দেখেন, খুব দ্রুত চলে যাই, আসলে শেষ, আমাদের আসলে টাইমও শেষ, আমরা শেষ করে ফেলবো এখানে। এই যে দেখেন, উপরে এক্সপ্রেশনটা ছিল, উই হ্যাভ অ্যাকচুয়ালি ডান দিস, ট্রুথ টেবিল করেছি, সার্কিট করেছি, সিম্পলিফাই করেছি, সার্কিট করেছি। এই যে এখানে আবার নট গেট ইউজ করছে, কিন্তু আমি এখানে অ্যাজিউম করে নিয়েছিলাম সুবিধার জন্য, আপনারা এগুলো আঁকা শিখবেন। তারপরে যে বিভিন্ন ধরনের থিওরাম, ডিমর্গানস থিওরাম আমরা শিখেছি, যে হোল কমপ্লিমেন্টকে এরকম ইন্ডিভিজুয়াল কমপ্লিমেন্টের এন্ড আকারে লেখা যায়, আপনারা দেখেছেন এগুলা ওই থিওরামেই পড়েছিলাম, দুটো ভেরিয়েবল দিয়ে, এক্স অর ওয়াই হোল কমপ্লিমেন্ট, আর আরেকটা ছিল এক্স ওয়াই হোল কমপ্লিমেন্ট, এই দুইটা। এটাকে জাস্ট ব্রডার অ্যাসপেক্ট থেকে দেখানো হচ্ছে, আরো বেশি ভেরিয়েবল দিয়ে দেখানো হচ্ছে, এই আর কি। তারপর ক্যানোনিক্যাল ফর্মস, মিন টার্মস, অর মিন টার্মকে আবার অনেক সময় স্ট্যান্ডার্ড প্রোডাক্ট বলা হয়, ম্যাক্স টার্মকে স্ট্যান্ডার্ড সাম বলা হয়, ঠিক আছে? এগুলো আমরা দেখলাম। তারপরে হাউ টু রাইট ক্যানোনিক্যাল ফর্ম, এখানে লিখেছে যে মিন টার্ম উইল ডিল উইথ ওয়ান ইন ট্রুথ টেবিল, আর যেগুলো হচ্ছে জিরো নিয়ে ডিল করবে সেগুলো হচ্ছে ম্যাক্স টার্মস, এতে পাই দিয়ে লেখা হয়, ওটা সাম দিয়ে লেখা হয়, এবং এদেরকে ক্যানোনিক্যাল ফর্ম বলা হয়। and there is an example for 3 input, like এই যে এখানে দেখতে পাচ্ছেন 0 থেকে 7 মিন টার্ম করা হয়েছে, ম্যাক্স টার্ম করা হয়েছে, দুটো আলাদা এক্সপ্রেশনকে মিন টার্মস এর মাধ্যমে এক্সপ্রেস করা হয়েছে, আবার সেম এক্সপ্রেশনটাকে পরবর্তীতে একটা মিন টার্ম ছিল, মিন টার্ম থেকে কিভাবে এটা ম্যাক্স টার্মে লেখা যায় সেটাও দেখানো হয়েছে। দেখানোর পরে ফাইনালি যেটা জিস্ট কথা, এখানে যেটা এটাও আমরা করেছি অ্যাকচুয়ালি, মিসিং ভেরিয়েবল আনা, মিন টার্মসে কনভার্ট করা, এক্সপ্রেস দ্য বুলিয়ান ফাংশন এটা as a sum of min terms। দেখেন এখানে মিসিং a b c তিনটা ভেরিয়েবল দেখতে পাচ্ছি, সো ফার্স্টে দুইটা ভেরিয়েবল মিসিং, পরেরটা একটা ভেরিয়েবল মিসিং। আমি কি করলাম, ওই যে 1 দিয়ে মাল্টিপ্লাই করে করে, দেখেন এখানে আমি করে দিয়েছি আপনাদেরকে,
মিসিং ভেরিয়েবল, এই যে 1 দিয়ে মাল্টিপ্লাই করে করে আমি মিসিং ভেরিয়েবল গুলো পুট করেছি এবং মাল্টিপ্লাই করে ফাইনালি উই হ্যাভ গট দিস ইকুয়েশন, দিস ওয়ান লাস্টেরটা। পরে এটাকে আমি ওই কম্বিনেশন গুলো এমএসবি হিসাবে চিন্তা করে কম্বিনেশন গুলো বের করেছি এবং ফাইনালি উই হ্যাভ অ্যাকচুয়ালি কনভার্টেড ইট ইনটু সাম অফ মিন টার্মস, এই যে 1 4 5 6 7, ঠিক আছে, সামেশন অফ। এবং ফাইনালি ক্যানোনিক্যাল ফর্ম কনভার্সন, যেটা এই সেম জিনিসটাই দেখতে পাচ্ছি এখানে মিসিং ছিল হচ্ছে 0 2 3, সো পাই অফ 0 2 3 মিন্স আমি এটাকে ক্যানোনিক্যাল ফর্ম কনভার্সন প্রোডাক্ট অফ ম্যাক্সটার্ম আকারে লিখতে পারি, রাইট? সো that concludes today's topic.